অলরাইট, সো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ক্লায়েন্ট প্রজেক্ট। লেটস সে আমাদের কোন একটা ক্লায়েন্ট আমাদেরকে বলল আমার একটা ওয়েবসাইট লাগবে, কোন একটা, লেটস সে কোন একটা কোম্পানির জন্য বা কোন একটা। ভাইয়া সাউন্ড অনেক আস্তে আসতেছে। হ্যাঁ, অনেক আস্তে আস্তে সাউন্ড। আচ্ছা, এখন ঠিক আছে। ওকে, সো ধরে নেন কোন ক্লায়েন্ট আমাকে এসে বললো যে তার কোন একটা এনজিওর জন্য, কোন এজেন্সির জন্য, কোন কোম্পানির জন্য একটা ওয়েবসাইট লাগবে, আর ওয়েবসাইটের লেআউট হিসেবে সে চাচ্ছে মিনিমালিস্টিক একটা ডিজাইন, সুন্দর একটা ডিজাইন। তো সেই ক্ষেত্রে সে হয়তো কিছু স্যাম্পল সাইট দিল এন্ড বললো যে এই স্যাম্পল সাইটের মতো করে আমাকে ডিজাইন করে দাও। প্রথমে তুমি ডিজাইনটা কমপ্লিট করো উইথ দি সেম কন্টেন্ট, দেন আমি কন্টেন্ট চেঞ্জ করে নিব। তাহলে শুরুতে কি করতে হবে, আমাদেরকে এই ডিজাইনটাকে করতে পারতে হবে। এই ডিজাইনটা হুবহু যেরকম আছে এইভাবে আমরা ক্লায়েন্টকে আগে ডিজাইন করে দিব, দেন ক্লায়েন্ট এটা লাইক করলে দেন আমাকে সে কি করবে, কন্টেন্টস দিবে, ইমেজ দিবে, সেগুলো আমি রিপ্লেস করে দিব। আচ্ছা, এটার জন্য আমাদের কি করতে হবে, ক্লায়েন্টে ওয়ার্ডপ্রেসে অ্যাক্সেস করতে হবে। So, আমাদের কাছে অলরেডি ওয়ার্ডপ্রেস অ্যাক্সেস আছে, আমি সেখানে চলে যাই। ওকে, ওয়ার্ডপ্রেসে অ্যাক্সেস করার পর আমাদের সর্বপ্রথম চিন্তা করতে হবে এটা আমরা ডিজাইন করব কি দিয়ে। এখন আমরা এটা ডিজাইন করার জন্য কোনো থিম চুজ করতে পারি, হয়তো সিমিলার কোনো থিম আমরা পেয়ে যেতে পারি যেটাতে এরকম রেডিমেড কোনো ডিজাইন আছে। যেমন ধরেন অনেক ধরনের থিম হয়, বি থিম, এক্সট্রা থিম, ঠিক আছে। এরকম আরো অনেক থিম হয়। সো আমরা যদি এগুলো আস্তে আস্তে ওপেন করি, এগুলো আমরা একটু দেখি। এগুলার লাইভ প্রিভিউতে গেলে আমরা কি দেখতে পারবো, আরো অনেক স্যাম্পল দেখতে পারবো। এখানে দেখেন প্রায় 700-র উপরে রেডি সাইট আছে, হ্যাঁ। আচ্ছা, এবং কোন সাইট কি কি বিল্ডার সাপোর্ট করে এখানে দেখাচ্ছে। সো এই যে এলিমেন্টর আছে, অন্যান্য বিল্ডার আছে, আপনি এখন এই সাইট গুলো দেখতে পারেন ওপেন করে করে যে কোন সাইটটা আপনার ডিজাইনের সাথে মিলতেছে and এই ডিজাইনের সাথে যাচ্ছে আর কি। অনেক অনেক ডিজাইন আছে দেখেন। ভিউ অল 700 ওয়েবসাইট, ব্রিজ থিমেও সেম, আপনি লাইভ প্রিভিউতে যান। তো জাস্ট আমি 2-3টা সাইট দেখাচ্ছি আপনাদেরকে, তাই না? এছাড়াও আরো অনেক থিম আছে, আরো হাজার হাজার থিম আছে। তো আমি যদি দেখি এখানে রিসোর্সেস, স্টার্ট টেমপ্লেট, এই যে দেখেন এখানেও অনেক ডিজাইন আছে রেডিমেড, তাই না? এই যে অলরাইট, এখন এগুলো নিয়ে যদি আমরা ডিজাইন করতে চাই আমরা কিন্তু এগুলো নিয়েও ডিজাইন করতে পারি। এখান থেকে যদি কোনোটা আমার মনে হয় যে এটার মতো বা এটা নিলে আমি এখানে কন্টেন্ট বসাইলে কাজ হয়ে যাবে, তাহলে এগুলো নিলেও আমি ডিজাইন করতে পারবো। ঠিক আছে, এখন এগুলো আমি ওপেন করে করে দেখবো কোনটা আমার ডিজাইনের সাথে যায়। এখানে দেখেন বিভিন্ন ধরনের ডিজাইন আছে, ঠিক আছে। এই যে একটা ডিজাইন। এখন এখানে একটা টাফ পয়েন্ট কি, ক্লায়েন্ট যেভাবে চাবে হুবহু আমি ওইভাবে ডিজাইনটা কখনোই মিলাই দিতে পারবো না, কারণ একটা ডেমো ক্লায়েন্ট যেভাবে চাচ্ছে হুবহু ওইভাবে নাই মিলতে পারে। হ্যাঁ, ইন দ্যাট কেস যদি ক্লায়েন্ট ওই ডেমোটাই চুজ করে তাহলে তো কথা নেই, তাহলে জাস্ট ওই ডেমোটা আমরা ইম্পোর্ট করে জাস্ট সিম্পল কিছু প্রসেসে ডেমো ইম্পোর্ট করা যায়। যে কোনো থিমের আমরা জাস্ট অনলাইনে সার্চ করলেই পেয়ে যাবো যে এই থিমের ডেমোটা কিভাবে ইম্পোর্ট করে। খুবই সিম্পল প্রসেস। যখন ডেমোটা ইম্পোর্ট করবো দেন ক্লায়েন্টের কন্টেন্ট চেঞ্জ করে দেবো। এখন এইভাবে যদি আমরা কাজ শিখি, খুব সহজে কাজ শিখে ফেলতে পারবো, খুব সহজে ওয়েবসাইট বানানো শিখে যাব। বাট প্রবলেমটা হবে কোন জায়গায় বলেন তো? যখন ক্লায়েন্ট নিজে থেকে একটা দিবে তখন কিছু লিখবে না। নিজে থেকে যখন একটা ডিজাইন চুজ করে দেবো, এক্স্যাক্টলি পারফেক্ট অ্যান্সার। এখন তখন আমরা ঝামেলায় পড়ে যাব, আমরা কিন্তু ডিজাইন করতে পারবো না। তখন আমি যদি তাকে বলি না 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 এভাবে তো হবে না, দেখো এই ডেমোর মধ্যে ডিজাইন আছে, এটা দিয়ে কাজ চালাইতে হবে, তাহলে কি বিষয়টা কি হয়ে গেল, কাজ চালানোর মতো বিষয় হয়ে গেল, তাই না? এখন ম্যাক্সিমাম ক্লায়েন্ট বর্তমানে যারা আছে অনলাইনে, এর মধ্যে 90% ক্লায়েন্ট আইসাই দেখবেন তার মতো করে একটা ডিজাইন আইডিয়া আপনাকে ফিট করানোর চেষ্টা করবে। সে কোনো একটা ডিজাইন আপনাকে শো করবে, সেটা হইতে পারে ভিন্ন কোনো প্ল্যাটফর্মে, সেটা হইতে পারে অন্য কোনো কম্পিটিটরের ওয়েবসাইট। আপনাকে এমন ভাবে ডিজাইন করা জানতে হবে যেন ক্লায়েন্ট যেইভাবে ডিজাইনটা চাচ্ছে আপনি ওইভাবে ডিজাইন করে দিতে পারেন। ক্লায়েন্ট যেহেতু এইভাবে ডিজাইনটা চাচ্ছে, এক পাশে
ইমেজ বা ভিডিও, আরেক পাশে একটা টাইটেল, দেন ছোট টেক্সট, দেন হচ্ছে এখানে আইকন সহ টেক্সট, দেন বাটন, এইভাবে আনতে পারতে হবে আপনাকে, এইভাবেই ডিজাইন করতে পারতে হবে, না হলে কিন্তু ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্টস এটা মিট করতে পারবেন না। এটার জন্য তাহলে আমরা কি করব? এটার জন্য আমরা বিল্ডার দিয়ে কাজ করা শিখবো। বিল্ডার তো অনেক রকমের আছে, এর মধ্যে মোস্ট পাওয়ারফুল যে বিল্ডার সেটা হচ্ছে এলিমেন্টর, যেটাতে অলরেডি আমরা কাজ স্টার্ট করছি। এখন আমি যদি এই পেজটা ডিজাইন করতে চাই, এই পেজের জন্য আমাকে কি করতে হবে? একটা পেজ তৈরি করতে হবে, যেইখানে গিয়ে আমি ডিজাইনটা করব। চলে আসছি পেজে, অ্যাড পেজ। আমরা পেজ অ্যাড করে নিব। আমাদের পেজের নাম যে কোনো কিছু দিতে পারি, আমরা যেহেতু এটা মেইন পেজ হিসেবে নিচ্ছি এই জন্য আমরা এটাকে নাম দিলাম হোম। আপনি চাইলে অন্য নামও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা দেওয়ার পরে আমরা এখান থেকে টেমপ্লেট চুজ করতে পারি, বাট আজকের মতো আমরা এখান থেকে পাবলিশ করে দিচ্ছি। এডিট উইথ এলিমেন্টরে চলে যাবো, এলিমেন্টরে আমরা পেজটাকে এডিট করব। আচ্ছা, যখন আমরা এডিট উইথ এলিমেন্টরে চলে আসবো, আমাদের এলিমেন্টরে এডিট প্যানেলটা চলে আসবে। এই যে আমাদের এলিমেন্টরে এডিট প্যানেল চলে আসছে। তো আমরা এখান থেকে কি করব? এই সেটিং অপশনে গিয়ে, এই যেখানে দেখতে পাচ্ছি উপরে, এখানে গিয়ে এখানে আমরা খুঁজবো পেজ লেআউট কোথায় আছে। দেখেন তো পেজ লেআউট কোথায় আছে, এই যে পেজ লেআউট। এখান থেকে পেজ লেআউট দিয়ে দিব কি এলিমেন্টর ক্যানভাস, যাতে একদম ফাঁকা পেজ পাই, আমি আমার মতো করে ডিজাইন করতে পারি। পাবলিশ করে দিলাম। আচ্ছা, আমি এখন এখানে ডিজাইন করা স্টার্ট করতে পারি। এইখানে আমি যদি ডিজাইন করাটা স্টার্ট করি, আমি শুরু সর্বপ্রথম যদি দেখি, সর্বপ্রথম যে সেকশনটা, এটা কি সেকশন? এটা হিরো হিরো সেকশন। সেকশন। ওকে, এইটা হিরো সেকশন, বাট তার উপরের যে সেকশনটা, এটা 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 হচ্ছে যে হেডার সেকশন। হেডার সেকশন, তাই না? তাহলে কি একদম শুরু থাকে হেডার, তারপর থাকে হিরো সেকশন, তারপরে বডি পার্টে যা আছে, এন্ড লাস্টলি ফুটার। ফুটার। আচ্ছা, ফাইন। সো আমরা সর্বপ্রথমে হেডারটা ডিজাইন করবো। হেডার ডিজাইন করার জন্য প্লাস আমরা ফ্লেক্স বক্সে চলে যাই। গ্রিডটা কখন নিব? গ্রিড যখন নিব যখন রিপিটেড কন্টেন্ট আসবে বারবার, ধরেন 6টা 10টা, এই যেরকম টাইপের। এটাও কন্টেইনার দিয়েও করা যায়, বাট গ্রিড দিয়েও আপনি চাইলে এটা সহজে ম্যানেজ করতে পারবেন। সো নর্মালি আমরা ফ্লেক্স বক্স নিয়েই কাজ চালাই দিব। ফ্লেক্স বক্সে দেখেন দুই ধরনের অপশন আছে। একটা হচ্ছে কন্টেন্ট আসবে কোথায়? নিচে নিচে। আরেকটা কিভাবে আসবে কন্টেন্ট? সাইডে সাইডে। সাইডে সাইডে, পাশাপাশি আসবে হরিজন্টালি, তাই না? তো আমরা ওয়ার্ড দুইটা কি কি ইউজ করব? একটা হচ্ছে এটা কি ভার্টিক্যালি, আর এটা হরিজন্টালি। ঠিক আছে, এটা ভার্টিক্যালি, এটা হরিজন্টালি। আর এখানে দুইটা ভাগ আছে, এখানে ছোট একটা বড় একটা, এখানে 4টা ভাগ, এখানে দুই পাশে দুইটা ছোট মাঝখানে বড়, এরকম অনেকগুলা রেডিমেড লেআউট আমাদেরকে দিচ্ছে। এগুলো আমরা ইউটিলাইজ করতে পারি ডিজাইন অনুযায়ী। ফাইন, এখন আমরা কি করব? ফার্স্টে কোনটা নিব? আমাদের দেখেন তো কন্টেন্ট গুলা কিভাবে আছে। কন্টেন্ট গুলা কিভাবে আছে? পাশাপাশি আছে সব, তাই না? তাহলে আমরা কোনটা নিব? এই যে পাশাপাশি এটা নিব। আচ্ছা, নেওয়ার পরে আলাদা আলাদা কন্টেন্টের জন্য আলাদা আলাদা বক্স নেওয়াটা বুদ্ধিমানের কাজ। তাহলে ইন ফিউচারে কোনো কন্ট্রোল করতে গেলে এটা আমাদের জন্য সহজ হবে। যেমন এই পাশটা যদি আমি দেখি, যেমন দেখেন এই পাশটা, এইটা একটা পাশ, এইটা একটা পাশ, তাই না? তাহলে এইটাকে যদি আমি একটা বক্সের ভিতরে নেই, মানে এইটাকে যদি আমি একটা বক্সের ভিতরে নেই, তাহলে এই দুইটা বক্স যদি একটা ফুল বক্সের ভিতরে থাকে, তাহলে কিন্তু আমার ডিজাইনটা কমপ্লিট হয়ে যাচ্ছে। সো এটা ফুল বক্স, এই বক্সের ভিতরে আরো দুইটা ছোট ছোট বক্স যেটা দুই পাশে আছে। ব্যাপারটা বুঝতে পারছি? আহ হয়ে গেছিল। আচ্ছা, যে পয়েন্টে ছিলাম, আমরা যখন ডিজাইন করতেছি, ডিজাইন করার সময় আমরা যদি ধরে নেই এই পুরা জিনিসটা, পুরা সেকশনটা কি একটা বক্স, তাই না? এই পুরা সেকশনটা কি একটা বক্স না? জি ভাইয়া। এখন আমরা যদি কি করি, এই বক্সের ভিতরে আবার ছোট ছোট দুইটা বক্স নেই দুই পাশে, একটা আমাদের জন্য কন্টেন্টের এই জন্য জায়গাটা একটা সহজ আছে হয়ে যাবে, ইমেজের তাই না? জন্য। হ্যাঁ হবে। তো এইখানে আমরা সেম কাজটা করবো, প্রত্যেক ধরনের কন্টেন্টের জন্য একটা করে কি নিব? বক্স নেবো। তাহলে এখানে কয়টা লাগতেছে? একটা, একটা, দুইটা, আর এখানে একটা বক্স লাগতেছে, তাই না? তিনটা। তিনটা। আমরা বক্স ছাড়াও ডিরেক্টলি ডিজাইন করতে পারতাম, বাট আমরা শুরু থেকে এই অভ্যেসটা করব যে প্রত্যেকটা ডিজাইনের জন্য আমরা
আদালতে যেমন এইটা সিম্পল, একদম সিম্পল, কোনো মাল্টিপল কন্টেন্ট নাই। এই ক্ষেত্রে আমরা চাইলে বক্স না নিলেও হয়, একটা জাস্ট পাশাপাশি একটা সেকশন নিব যেখানে পাশাপাশি কন্টেন্ট থাকে, 4টা ইমেজ বসাই দিলেই হয়ে যাবে। বাট এই ধরনের ডিজাইনের ক্ষেত্রে যেখানে ছোট বড় করার দরকার হইতে পারে বা এরকম কোনো কিছু দরকার হইতে পারে, তাহলে আমরা ছোট ছোট বক্স আকারে নিয়ে নিব। তাহলে শুরুতে আমরা কি করব, এখানে প্লাস চলে গেলাম, কন্টেইনার এটার ভিতরে নিয়ে নিলাম। এখন এখানে একটা কন্টেইনার আসলো, আর কন্টেইনার লাগবে না? জি, এই কন্টেইনারটা ধরে, এটা কি সবচেয়ে বড় কন্টেইনারটা না নাকি তার ভেতরেরটা? একটু বড়টা। সবচেয়ে বড় হচ্ছে এটা, ও আচ্ছা সরি, এটা ভেতরটা। তার ভেতরেরটা, তাই না? হুম, আচ্ছা, এইটাকে যদি আমি এখন ডুপ্লিকেট করি অথবা অ্যাড নিউ কন্টেইনার করি, একই কথা। তাহলে কি হলো, পাশাপাশি আরেকটা চলে আসলো। আচ্ছা, পাশাপাশি কেন আসলো? এটা নিচে না এসে পাশাপাশি কেন আসলো? সেন্ট্রাল। এই যে আমরা যখন ফ্লেক্স বক্স সিলেক্ট করছিলাম, হ্যাঁ, হরিজন। সিলেক্ট করছিলাম না, আমরা যদি এই ডিরেকশন সিলেক্ট করতাম, এইবার কন্টেইনার নিলে কি হয়, নিলাম এটাকে ডুপ্লিকেট করলাম বা অ্যাড নিউ করলাম, তাহলে কি হলো, নিচে নিচে চলে আসলো। আর এটার ক্ষেত্রে নিচে। নিচে নিচে আমরা যেই ডিরেকশনটা চুজ করছি সেটার উপরে ডিপেন্ড করে, তাই না? আচ্ছা, এই পয়েন্ট গুলো বোঝা খুবই ইম্পর্টেন্ট। জি, আচ্ছা, এখন আমি কি করব, এখান থেকে আরেকটা অ্যাড করবো, সো অ্যাড নিউ বা ডুপ্লিকেট করলেই আমাদের এখানে 3টা হয়ে গেল। এখন আমরা যেটা যত বড় দরকার ওইটা অত বড়ই নিব। শুরুতে এটা আমরা ছোট করে নিচ্ছি, এটা ধরলাম, এই যে পার্সেন্টের এই জায়গা থেকে আমরা এটাকে কতটুকু নিব, ধরে নেই এই পুরো জায়গাটা কতটুকু, এখান থেকে এই পর্যন্ত 100%। তো তার ইমেজটা কত পার্সেন্ট নিছে, ওই তো 15%, 10%, তাই না? এর বেশি তো আর না। 15% দিলাম আমরা জায়গা এখানে। এখন আমরা কি করব, এখানে একটা ইমেজ নিব লোগো হিসেবে। আমরা চাইলে লোগোও নিতে পারি, এখানে অপশন আছে লোগো, এই যে। অলদো এটা প্রিমিয়াম, এই জন্য আমরা নিতে পারতেছি না, বাট লোগো অপশনটা নিলে কি হয়, আপনি এখানে লোগোটা নিলেন এন্ড লোগোটা সেট করে দিলেন, অন্য যত জায়গাতে লোগো নিবেন সব জায়গাতে একসাথে একই লোগো ইউজ হবে। তো ব্যাপারটা ইন ফিউচারে বুঝতে পারবো, খুব কমপ্লেক্স কিছু না, আপাতত স্কিপ করি। আমরা এখানে কি করবো, এই বক্সের ভিতরে একটা ইমেজ নিলাম। এই ইমেজটা হবে কি আমাদের এই লোগোটা, এই লোগোটা, তাই না? এই লোগোটা। আচ্ছা, এই লোগোটা যদিও টেক্সট হিসেবে নিচ্ছে, আমরা কি করি, আমরা এটাকে একটা ইমেজ হিসেবে নিয়ে নিই। আমরা চাইলে টেক্সট হিসেবেও নিতে পারি, যেমন এখানে টেক্সট হিসেবে নিছে। যদি ইমেজ হইতো ইমেজ হিসেবে নিতাম, আমরা একটা হেডিং দিয়ে টেক্সট হিসেবে নিয়ে নিই, এটাকে কপি করে নিই। আচ্ছা, আমরা ইমেজের মধ্যে একটা হেডিং দিয়ে আছে যে এটা কি। আমরা জাস্ট ডিরেক্টলি হেডিং দিয়ে আমরা এখানে নিয়ে নিচ্ছি। আচ্ছা, আমরা এখানে ক্লিক করে দেখে নিব কি অবস্থা, চলবে। বাট এটার জায়গা এটার থেকে বের হয়ে গেছে একটু, তো আমরা এটার জায়গাটা একটু বাড়ায় দিই, 15 থেকে একটু বাড়ায় 20, 25 এরকম 25 করে দিই। ফাইন। এখন এটাকে ডিজাইন করবো আমরা এটার মতো করে, এটা একটু পরে করতেছি। দেন আসবে এই মেনুটা। মেনুটা কোন বক্সের ভিতরে আসবে? তার পাশটা এই বক্সটার ভিতরে। সেকেন্ড বক্স বক্সটা এটুকু হবে না আরো বড় হবে? বড় হবে। বড় হবে। বড় হবে, এইটা ছোট হবে, তাই না? তো আমরা এখানে নিয়ে নিছি অলরেডি কত, 25। এইখানে আমরা ধরেন যদি নিয়ে নেই 60, 50, 60। 50 বা 60, 60 নিয়ে নিলাম। আর এখানে কত নিব তাহলে? এটাও হচ্ছে যে 25 বা 30। মিলাইতে হবে 100। সেখানে 60 আর এখানে 25, কত হয়েছে? 85। তাহলে থাকে কত, 15%। 15। তাহলে 100 মিলছে না এবার? 15, 60, 25, 100 মিলে গেছে, তাই না? 25 আর এখানে 15 তো কত হয়ে গেল, 40, আর মাঝখানে 60। আমরা আরো চাইলে ছোট বড় করতে পারবো, সমস্যা নাই, আমরা আগে ডিজাইনটা কমপ্লিট করি। আচ্ছা, এখানে যেটা আসবে সেটা হচ্ছে মেনু। এটাকে বলো কি, এই যে ন্যাব মেনু যেটা, এটা মেনু। মেনুটা আমরা কি করতে পারবো না এখন, নিতে পারবো না কেন? এলিমেন্টরের প্রিমিয়াম ভার্সন লাগবে। তার মানে কি, আমরা কাজ করতে গিয়ে বিভিন্ন জায়গাতে আটকায় যাচ্ছি প্রিমিয়াম ভার্সন নাই দেখে। তাহলে আমরা একটা প্রিমিয়াম ভার্সন নিয়ে নেই, এলিমেন্টরের প্রিমিয়াম ভার্সন যদি নিতে যাই মান্থলি আমাদের $60 কাছাকাছি খরচ করবে। আচ্ছা থাক। আর আমি মেনুটা কি নির্দিষ্টভাবে নিতে হবে? ও আচ্ছা, বাদ দাও। শোনো, আচ্ছা, সো এই যেখানে দেখেন আমাদের এখানে মান্থলি যদি পে করি এটা, আবার ইয়ারলি পে করলে জাস্ট কি হবে, $84, ইয়ারলি এটা $60। আমাদের বাৎসরিক $60 করে খরচ হবে প্রতি সাইটের জন্য।
কিন্তু অনেক এক্সপেন্সিভ এখন কাজ শেখার ক্ষেত্রে। তো আমি আপনাদেরকে প্রিমিয়াম ভার্সন প্র্যাকটিস করার জন্য দিয়ে দিব, এটাকে ডেভেলপার ভার্সন বলে। এটা আমরা প্র্যাকটিস পারপাসে প্রিমিয়াম যত ফিচার আছে সবকিছুই ইউজ করতে পারবো। প্লাগইন, অ্যাড নিউ, আপলোড প্লাগইন। এখান থেকে কি করতে হয়, সার্চ করে না আপলোড করতে হয়, কারণ এটা প্রিমিয়াম প্লাগইন। ঠিক আছে, আপলোড প্লাগইনে গিয়ে এখান থেকে প্লাগইনটা কোথায় আছে আপনাকে ওইখান থেকে বের করে নিতে হয়। ক্লায়েন্টের বেলায় কি করবো? ক্লায়েন্টের বেলা ক্লায়েন্ট কিনে দিবে, সেটা তো ক্লায়েন্টের ব্যাপার। ক্লায়েন্টের সাইডে যদি প্রিমিয়াম লাগে সেটা ক্লায়েন্টের ব্যাপার, ক্লায়েন্ট নিজে থেকে কিনে দিবে সেটা। ভাইয়া ক্লায়েন্ট যদি এই ব্যাপারে না জানে যে এলিমেন্টরে প্রিমিয়াম লাগে, বুঝাইতে হবে, না হলে তাকে ফ্রিটা দিয়ে যতটুকু পসিবল অতটুকু করে দেখাইতে হবে, তারপরে বলতে হবে যে বাকি এই ফিচারের জন্য এলিমেন্টর বা ওয়ার্ডপ্রেসে প্রিমিয়াম ভার্সন রিকোয়ার্ড। সো তোমার যদি মনে হয় বাকি জিনিসগুলো তোমার জন্য ম্যান্ডেটরি, তাহলে প্রিমিয়াম ভার্সন নিতে হবে। ওয়ান কাইন্ড অফ শপিফাই এর মতো, শপিফাই এ যেমন থিম লাগে, হ্যাঁ, মানে প্রিমিয়াম ডিজাইন করার জন্য, লাইক দ্যাট এলিমেন্ট। হ্যাঁ, এলিমেন্টরে আছে, বা বিভিন্ন আর যত প্লাগইন ইন ফিউচার আমরা ইউজ করব, প্রত্যেকটারই কিছু কিছু ফ্রি আছে, কিছু কিছু প্রিমিয়াম আছে। সো ওই অনুযায়ী আমরা ইউজ করবো আর কি। আমি দেখে নিচ্ছি কোন ভার্সনটা আপনাদের জন্য বেস্ট হবে। আমাদের আপডেটেড ভার্সনের থেকে ওয়ার্কিং ভার্সনটা বেশি জরুরি, যাতে ভার্সনটা কাজ করে। সো আই থিঙ্ক থেকে ইস্যু করতেছে, বারবার জাস্ট স্ক্রিন শেয়ার অফ হচ্ছে। So, আমরা 3.20.1 এই ভার্সনটা নিলে এই ভার্সনটা খুব ভালো কাজ করে। আমরা দেখি এখানে অ্যাক্টিভ করে এলিমেন্টর অ্যাক্টিভ হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, এখন এই এলিমেন্টর এন্ড এলিমেন্টর প্রো যদি পারফেক্টলি কাজ করে আমরা দেখে নিব। তো আমরা চাইলে এটা কেটেও দিতে পারি অথবা এখানে রিলোড দিতে পারি। যদি ধরুন কেটে দিই তাহলে যাবো কিভাবে, ওই সেম আবার ওই পেজটা খুঁজবো। এই যে নতুন ট্যাবে ওপেন করি, সেটা তো আগের পেজটা, আমাদের পেজটার নাম হোম। আর আমরা কিন্তু এখানে বুঝলাম আমাদের থিম লাগতেছে না, তাই না, আমরা বিল্ডার দিয়ে ডিজাইন করে ফেলতেছি। আচ্ছা, এইবার যদি আমি দেখি প্রিমিয়াম জিনিসগুলা পাচ্ছি কিনা। এই যে দেখেন ওয়ার্ডপ্রেস মেনু নামে নতুন মেনু চলে আসে, যেটা প্রিমিয়াম, এবং এটা আমি চাইলে ইউজ করতে পারতেছি। আচ্ছা, তার মানে এটা কাজ করতেছে, আমি একবার পাবলিশ করে দেখি। এটা কাজ করতেছে পারফেক্টলি, আমি প্রিমিয়াম ভার্সন পেয়ে গেছি। এখন যখন প্রিমিয়াম ভার্সনের একটা প্লাগইন আমি ডেভেলপার ভার্সন ইউজ করব, তার মানে এই ভার্সনটার জন্য স্পেসিফিক্যালি লাইসেন্স অ্যাক্টিভ করা আছে। এর থেকে ভার্সন যদি ডিফারেন্ট হয়ে যায় তাহলে আর লাইসেন্সটা এটার সাথে কাজ করবে না। সেক্ষেত্রে কি করতে হবে, আমাদের যাতে এই প্লাগইনটা অটো আপডেট না হয়ে যায় এই দিকে খেয়াল রাখতে হবে। কিভাবে এটা বন্ধ করব, অ্যাড নিউ, এখান থেকে আমরা একটা প্লাগইন ইনস্টল করবো, প্লাগইনটার নাম হচ্ছে ইজি আপডেট ম্যানেজার। ইনস্টল করলাম, ইনস্টল করার পর একটু অপেক্ষা করতে হবে, আমাদের এটা অ্যাক্টিভও করতে হবে, সময় নিচ্ছে। অ্যাক্টিভ, আচ্ছা, ইনস্টল আর অ্যাক্টিভ ডান। এই যে দেখেন আমাদের অলরেডি হতেছে, আপডেট করো, বিভিন্ন ধরনের ওয়ার্নিং দিচ্ছে। সো আমরা কি করবো, যে আপডেট এখান থেকে ড্যাশবোর্ড থেকে নতুন একটা অপশন পাবো, আপডেট অপশনস। এখানে গিয়ে প্লাগইন অপশনে চলে যাব। এখান থেকে একটু নিচে গেলে যে প্লাগইন গুলো আমরা চাই না যে আপডেট হোক, ওই প্লাগইন গুলো আপডেট ব্লক করে দিব। এলিমেন্টর, এলিমেন্টর প্রো, যেহেতু এই দুইটা জিনিস পারফেক্টলি কাজ করতেছে, আমরা চাই না এটা আপডেট হয়ে আমাদের কাজকে সমস্যা করুক। আমরা যে কদিন কাজ করবো ওই কদিন আপডেটটা অফ থাকবে। আর যদি প্রিমিয়াম প্লাগইন ইউজ করতাম কোনোটা ডেভেলপার ভার্সন, তাহলে ওটাও আপডেট ব্লক করে দিতাম। বাস এতটুকু হইলে আমাদের হবে। এখন যদি প্লাগইনে যায় আমাদেরকে দেখাবে আমরা লেটেস্ট ভার্সন ইউজ করতেছি, এই যে। ঠিক আছে, দুইটাই। আর এগুলো ফ্রি, এগুলো চাইলে আপনি আপডেট করতে পারেন, কোনো সমস্যা নেই, ফ্রি প্লাগইন আপডেট করলে কোনো সমস্যা নেই। বাট এলিমেন্টর ফ্রিটাও কেন আপডেট ব্লক করলাম, যেহেতু এই দুইটা একসাথে কাজ করতেছে ভালো, ফ্রিটা আপডেট হইলেও হইতে পারে যে আর ম্যাচ করতেছে না, তখন ঝামেলা করতেই পারে, এই জন্য।
আচ্ছা, এবার আমরা একটা রিলোড দেই। এতটুকুর মধ্যে কারো কোনো কনফিউশন আছে? ভাইয়া প্রোটা কি আমাদের দিয়ে দিবেন না? দিয়ে দিব। স্ক্রিন কি সবারই আটকে গেছে নাকি? একটু আমি পজ রাখছি, জাস্ট আমার একটা নক আসছে, আমি একটু রেসপন্স করে নিই, হ্যাঁ। অলরাইট, সরি। আচ্ছা, যে পয়েন্টে ছিলাম, আমরা আমরা ডিজাইনটা কন্টিনিউ করি। আমরা তো এই ডিজাইনটা করতেছি, আমি একটু এই ডিজাইনটা স্প্লিট করে আলাদা স্ক্রিনে নিয়ে নেই। ওকে, আপনাদের যেভাবে সুবিধা হয় ওইভাবে দেখে নেবেন, পাশের ট্যাবেও রাখতে পারেন, পাশের স্ক্রিনেও রাখতে পারেন। অলরাইট, এবার আমরা যদি নেক্সট কাজের দিকে যাই, আমাদেরকে এই মেনু তৈরি করতে হবে। এখন মেনু কোত্থেকে তৈরি করতে আপনারা জানেন? মেনু তৈরি করতে হয় ড্যাশবোর্ড থেকে, অ্যাপিয়ারেন্স, দেন এখানে মেনু অপশন থাকে। বাট এখানে মেনু অপশন কেন দেখাচ্ছে না? থিমের থেকে এই যে মেনু অপশনটা অফ করে রাখছে, থিম থেকে মেনু অপশনটা ডিফারেন্ট ওয়েতে রাখছে। সো আমরা কি করবো, থিমটাই চেঞ্জ করে ফেলবো। অলদো থিমটা আমাদের জন্য ম্যান্ডেটরি কিছু না,
বাট আমরা থিমটা চেঞ্জ করতেছি যাতে আমরা একটু ফাংশনালিটি পাই, এলিমেন্টরের সাথে স্মুথলি কাজ করে। সো এলিমেন্টরের সাথে যদি আমরা যদি এখানে দেখি, হ্যালো এলিমেন্টর, এটা এলিমেন্টরের সাথে যদি আমরা দেখি একদম স্মুথলি কাজ করবে। তো আমরা এটাই ইনস্টল করে ফেলবো। এটা তেমন কোনো কাজ নাই, জাস্ট কি করবে, সাইটটাকে লাইট ওয়েট লাগবে, হালকা রাখবে, সবকিছু পারফেক্টলি স্মুথলি কাজ করবে। অ্যাপিয়ারেন্স থেকে এবার যদি আমরা ড্যাশবোর্ডে যাই, এবার অ্যাপিয়ারেন্স হোভার করলে আমরা দেখতে পারবো যে মেনু অপশন শো করতেছে, কিছু এক্সট্রা অপশন শো করতেছে, রাইট? সো মেনু অপশনে চলে যাব, এখান থেকে আমরা একটা মেনু তৈরি করব। এখানে নাম দিতে হবে মেন মেনু, ক্রিয়েট মেনু। আচ্ছা, আমাদের যে পেজ গুলো আছে, আমরা যে ভিউ অলে, পেজ থেকে ভিউ অল অপশনে গেলে আমরা দেখতে পারবো কি কি পেজ আছে আমাদের। এগুলো আমরা চাইলে মেনুতে অ্যাড করতে পারি, অথবা আমরা চাইলে কাস্টম লিংক অ্যাড করতে পারি, পেজ বানাই ওই পেজগুলো এখানে ইনক্লুড করতে পারি, লাইক দ্যাট। ঠিক আছে, এখন সেভ মেনু করলাম। এগুলো ক্লিয়ার নাকি কনফিউজ বলেন? আপনারা কি এই স্পিডে বুঝতেছেন, নাকি আরো ডিফারেন্ট ওয়েতে এক্সপ্লেন করা লাগবে? আচ্ছা ভাই, এলিমেন্টর কি তাহলে যে কোনো থিমে কাজ মানে সঠিকভাবে কাজ করে না? হয়তো মনে হয় আবার আটকাই গেল। আবার একটু করতে হবে, কোশ্চেনটা ক্লিয়ার বোঝা যাবে। এলিমেন্টর কি তাহলে ভাইয়া যে কোনো থিমে সঠিকভাবে কাজ করে না? সব থিমেই সঠিকভাবে কাজ করে, বাট আমরা জাস্ট যেহেতু আমাদের আলাদা কোনো ফাংশনালিটি দরকার নাই, দ্যাটস ওয়াই আমরা তার নেটিভ যে থিমটা, হ্যালো এলিমেন্টর ওর নেটিভ থিম এটা নিলাম। বাকি এটা না নিলেও যে খুব বেশি আমরা ইফেক্ট বুঝতে পারতাম, ব্যাপারটা তা না। ঠিক আছে, থিম আমরা ইউজ করি কোনো একটা রেডিমেড ফাংশনালিটি নেওয়ার জন্য থিম থেকে, বুঝতে পারছি? তাহলে ভাইয়া ওই টোয়েন্টি এই টোয়েন্টি যেটা, থিমের সাথেই কাজ করবে। ওইটার মধ্যে তাহলে মেনু কিভাবে অ্যাড করতাম, ওইটাতে যদি অ্যাড করতে এটা চাইতাম? থিমের ভেতর থেকে ফাংশনটা কমপ্লেক্স, আর যেটা আমাদের দরকারও নাই আসলে। ঠিক আছে, এই জন্য আমরা ডিরেক্টলি জাস্ট থিমটা চেঞ্জ করে দিব, বুঝতে পারছি? ওই থিমগুলো একদম বেসিক থিম, তো ওয়ার্ডপ্রেসের জাস্ট ইউজ করা থাকে, যত কম ফাংশনালিটি দিয়ে ওরা এটাকে যত মানে লাইট ওয়েট করার ট্রাই করছে ওয়ার্ডপ্রেসটাকে, যাতে ইনস্টলের সময় ঝামেলা কম হয়, এইটুকুই, তাছাড়া আর কিছুই না। ঠিক আছে। আচ্ছা, সো মেনু যেহেতু তৈরি করে ফেলছি, এই মেনুটা আমরা চাইলে এখানে অ্যাড করতে পারি। এখন মেনুটা তো এখানে শো করবে না, এই জন্য রিলোড করা লাগবে, কারণ মাত্র মেনুটা এখানে তৈরি করছি, সে তো আর জানে না এই ট্যাবটা তো আগেই ওপেন করা ছিল। এটা রিলোড করে নিব, তাহলে লোড হয়ে যাবে। এই যে দেখেন লোড হয়েও গেছে, যেহেতু একটাই মেনু সে অটো সিলেক্ট করে ফেলছে। আর মাল্টিপল থাকলে এখানে ক্লিক করে সিলেক্ট করা যাবে, মেনু মাল্টিপল তৈরি করা যায়। হ্যাঁ, এই যে এখানে ক্লিক করে করে আলাদা আলাদা মেনু তৈরি করা যায়। আচ্ছা, সো মেনু আমাদের এখানে চলে আসলো, আমাদের তিনটা আইটেম, অলদো এখানে অনেকগুলো আইটেম, আমাদের এগুলো পরে আমরা দেখবো। এখানে একটা বাটন দরকার, বাটনটা এখান থেকে নিয়ে নিব, এই যে বাটন টেনে এখানে নিয়ে নিলাম। বাটনের ভিতরে একটা টেক্সট আছে দেখেন, গেট স্টার্টেড, সেই টেক্সটুকু নিয়ে নিব। সো এই টেক্সটুকু যদি কপি করতে পারি ডিরেক্টলি এইভাবে, ম্যাকে ডিরেক্টলি এইভাবে কপি করা যায়, আর যদি উইন্ডোজ এভাবে কপি না করা যায়, তাহলে আমি জাস্ট টাইপ করে নিব, অথবা এইখানে বাইরে কোথাও এখানে ক্লিক করে এখান থেকে করে চলে যাবো সার্চ উইথ গুগল লেন্স, দেন মার্ক করব যতটুকুর মধ্যে টেক্সট আছে, মার্ক করলেই যে কপি টেক্সট অপশন চলে আসবে, সিম্পল অ্যাজ দ্যাট। এখন এই টেক্সটটা এখানে বসিয়ে দিব। ফাইন, এই টেক্সটটা এখানে বসাইলাম, আমি একটু এইভাবে দেখি। এটা ভেঙে গেছে, জায়গা হয়তো পায় নাই সে প্রপারলি।
তো এটা আর একটু বড় করতে হবে জায়গা, এটাকে আর একটু ছোট করতে পারি চাইলে। এটা 25% লাগতেছে না জায়গা শুরুতে, হয়তো বা ফুল জায়গার হিসেবে 25% যখন দিলাম তখন হয়তো 25% এসে পুরো জায়গাটি ইউটিলাইজ করতে পারে নাই। তো এটা মাঝে মাঝে অ্যাডজাস্ট করে করে আমাদেরকে আগাইতে হবে, এটাই সিস্টেম। আচ্ছা এখানে তাহলে 15, এখানে 60, তো 60 কে আমরা 65 করে দিই। তাহলে 15 আর 65 কত হইলো এখানে 80, তাহলে এখানে 20 দিয়ে দিলেই আমাদের 100 মিলে যাচ্ছে। ওটা বুঝতে পারছি, এটা কয়েকবার করে মিলাই নিতে হবে, ঠিক আছে। আচ্ছা এখন বাটনটা ধরলাম, আমাদের এই বাটনটা কোন পাশে আছে, লেফট সাইডে অ্যালাইন করা আছে না রাইট সাইডে অ্যালাইন করা আছে দেখেন তো। যদি এইভাবে করে দেই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। বলেন বাটনটা কোন সাইডে অ্যালাইন করা আছে? রাইট সাইডে। রাইট সাইডে অ্যালাইন করা আছে, তাই না? তো আমরাও সেম কাজটা করবো, বাটনটা ধরবো, স্টাইলে গিয়ে এই যেখানে রাইট সাইড অ্যালাইন করা আছে। এগুলো তো আপনারা ঘাটছেন, রাইট? আপনাদের অ্যাসাইনমেন্ট ছিল না? কি বল? হ্যাঁ, দেখা হয়েছে সব। ওকে, তারপর আমি যতটুকু দরকার আমি আপনাদেরকে এক্সপ্লেন করেই জি যাব। ভাইয়া। আচ্ছা এইবার আমি যে সবগুলা জিনিস নিয়ে আসলাম, নেক্সট যে কাজটা আসবে সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট, মানে কোথায় থাকবে জিনিসগুলা। আমি যদি দেখি এই সবগুলো জিনিস কিভাবে অ্যালাইন করা আছে একটা আরেকটার পার্সপেক্টিভ, যদি আমরা একটু চিন্তা করি, এখানে এটা মাঝ বরাবর না, দেখেন তো সবগুলা মাঝ বরাবর না, নাকি কোনোটা উপরে কোনোটা নিচে এভাবে আছে? ব্যাপারটা বুঝতে পারছেন? এই আমার এই লাইনটা খেয়াল করেন, এই লাইনটা কি বোঝাচ্ছে? জি ভাইয়া। মাঝ বরাবর চলে গেছে, তাই না? তো আমরা কি করব, এগুলোকে মাঝ বরাবর নেই। মাঝ বরাবর যদি নিতে চাই, এটা করতে হয় কলামের এই যে স্পেসটা বা যে কন্টেইনারটা আমরা নিছি, এই কন্টেইনারটা ধরলে এখানে দেখবেন জাস্টিফাই কন্টেন্ট। এই কন্টেন্টের একটা আছে স্টার্ট, যেটা বর্তমানে আছে, স্টার্টে আছে। দেন আছে সেন্টার মাঝখানে, দেন আছে এন্ড নিচে, দেন আছে এটা হচ্ছে স্পেস বিটুইন। কেন হচ্ছে দুইটা কন্টেন্ট যদি থাকতো তাহলে, আমাদের তো একটাই কন্টেন্ট এর ভিতরে। So আমাদের এগুলো পরে দেখবো আমরা আপাতত। তাহলে এটাও সেন্টার, এটা ধরে এটাও সেন্টার, সবগুলো যাতে সেন্টারে থাকে, এটাও সেন্টার। এবার যদি আমরা একটু দেখি, ঠিক আছে না? জি। ওকে। আচ্ছা আমাদের মেনুর অ্যালাইনমেন্টটা কোন পাশে? এটা হচ্ছে রাইট। মেনুর অ্যালাইনমেন্টটাও রাইট সাইডে, এই পাশে, তাই না? এই পাশটা ফাঁকা করে দিছে, এই পাশ থেকে সে অ্যালাইন করছে। So আমরাও মেনুটা ধরে এই যেখানে অ্যালাইনমেন্ট এন্ডে দিয়ে দিলাম। নাইস। এবার ডিজাইনের কাজ করবো। সো ডিজাইন করার জন্য এটাও তো টেক্সট, এটাও টেক্সট, এটাও টেক্সট। টেক্সটের যে ডিজাইন, এটাকে কি বলে? টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি, এক্স্যাক্টলি। সো আমরা টাইপোগ্রাফি চেক করবো। এটা টাইপোগ্রাফি কি? টাইপোগ্রাফি চেক করার জন্য কয়েকটা এক্সটেনশন আছে, এর মধ্যে সবচেয়ে যেটা ইউজ হয় বেশি সেটা হচ্ছে হোয়াট ফন্ট। আমরা তো দেখছি আগে হোয়াট ফন্ট, তাই না? ক্লিক করলাম, এই যে হোয়াট ফন্টে আমাকে সব ডিটেলস দিয়ে দিল। রোবোটো 28, লাইন হাইট 20, ওয়েট 500। এটা ধরবো, স্টাইলে চলে যাব, এখান থেকে এই রোবোটে দেওয়াই আছে। এটা কত আছে? 28। 28। এটা কত? এটা হচ্ছে লাইন হাইট 20। 20। 500। তাহলে এগুলো দিয়ে দিলাম। দেন কালার আছে, কালারটা হোয়াইট। হ্যাঁ, হোয়াইট কালারটা এখন দিলে হবে কি, ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যাবে, এটা একটু পরে দিচ্ছি আমরা। দেন এটা, আমি যে এটার স্টাইল দেখি, এগুলো কেটে দিই। সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি হোভার করলে কোনো আলাদা অ্যানিমেশন নাই। তাহলে আমরা কি করবো, যে হোভার করলে যেগুলো আসতেছে এটা অফ করে দিব। মেনুটা ধরে এই যে এখানে দেখেন একটা পয়েন্টার, পয়েন্টার মানে হচ্ছে মাউস নেওয়ার পর যে ঘটনা করতেছে, এই যে নিচ দিয়ে যেটা আসতেছে এটা। পয়েন্টারে কয়েকটা অপশন আছে, আন্ডারলাইন, ওভারলাইন, এরকম। তারপর আছে না করে ডাবল দিতে লাইন, ঠিক আছে। এরকম আমরা আলাদা আলাদা দিতে পারি। আবার আছে ব্যাকগ্রাউন্ড, আমাদের দরকার কি? আমাদের দরকার নাই, নান। এই যে ঠিক আছে। এখন এই যে হোভার করলে যেটা আসতেছে ওইটাও আমাদের লাগবে না, এটা আমরা ফিক্স করব, সমস্যা নেই। আগে হচ্ছে এই টাইপোগ্রাফি নিয়ে নিই আমরা। রোবোটো 14, 30, 600। আমরা এখান থেকে এখানে গিয়ে এই যে এখান থেকে ফন্ট যেহেতু সিলেক্ট করাই আছে, 14, 30,
এখানে কত আছে? 600। 600। আচ্ছা, তো এটা দিয়ে দিলাম, এটা হোয়াইট হবে। এটাও একটু পরে আমরা হোয়াইট করে দিব, কারণ এখন হোয়াইট করলে এটা বুঝে যাবে না। ফাইন। আচ্ছা, তারপরে বাটনটা নিয়ে কাজ করবো। সো বাটনটা নিয়ে যদি কাজ করতে চাই, বাটনটা শুধুমাত্র টাইপোগ্রাফির ব্যাপার না, এখানে আরো কিছু ব্যাপার আছে। সো টাইপোগ্রাফির থেকেও যদি বেশি কোনো কিছু দরকার হয়, তাহলে আমরা সরাসরি সিএসএস পেপার যেটা আছে এটা নিয়ে নিব। নিয়ে এই যে এটা ধরে এটা আমরা চাইলে মুভ করতে পারি। এই যে কর্নারে ধরা যায়, হ্যাঁ। এখন আমি ক্লিক করব, এইখানে বিটিএন বাটন এরকম কিছু দেখলেই বুঝতে পারবো এটা বাটন। এবং আরেকটা বোঝার অপশন হচ্ছে, এখানে আমি দেখতে পারবো টেক্সট ব্যাকগ্রাউন্ড এই কালার গুলা। তো এখানে এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে মাউস নিয়ে গেলে যেটা হয় সেটা। আমি যদি বাইরে এখানে কোনো ফাঁকা জায়গায় ক্লিক করি, বা এটা যদি আবার সিলেক্ট করি, আমি যে এখন সিলেক্ট করলে যেটা দেখাচ্ছে আমার কিন্তু ওই স্টাইলটা দেখায়। এই যে দেখেন, ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট আর টেক্সট কালার এটাই দেখাচ্ছে না? জি। আচ্ছা, আর এমনি নর্মালি তো হোয়াইটই আছে, সো আমাদের আর সমস্যা নাই। এখন জাস্ট এগুলো আমি প্রথমে নিয়ে নিব। সর্বপ্রথম ফন্টটা কি আছে, ডিফারেন্ট না? হুম। সেন্স। তারপর কি আছে? 14, 14। 24 এগুলো সব দিয়ে দিব, ঠিক আছে। বাটনটা ধরে টাইপোগ্রাফি, আমি কি আরো ফাস্ট যাবো? না, এটা ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, 14, 24, আর এখান থেকে 405। আচ্ছা, টেক্সট কালারটা হবে হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালারটা থাকবে না, তাই না? জি। আর আমি একটা কাজ করি, ফুল সেকশনের ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেই, তাহলে হচ্ছে আমাদের কাজ করতে একটু সুবিধা হবে। ফুল সেকশনের ব্যাকগ্রাউন্ড যদি নিতে চাই, ব্যাকগ্রাউন্ডটা কি নর্মাল ব্যাকগ্রাউন্ড নাকি গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড? গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট কিভাবে বুঝলাম? দুই পাশে দুইটা ভিন্ন রকমের কালার দেখা যাচ্ছে, কারণ কালারটা কোন জায়গায় এসে এক্স্যাক্টলি মিশে গেছে এরকম কোনো লাইন নাই, তাই না? পারফেক্টলি কোথায় এসে মিশছে এটাকে বলতে পারবো? তো এটাকেই গ্রেডিয়েন্ট বলে, ব্লেন্ড হয়ে গেছে দুইটা মাঝখানে এসে। তো আমরা কি করবো, দুই পাশ থেকে কালার পিক করে গ্রেডিয়েন্টটা তৈরি করবো। তো এই পাশ থেকে একটা কালার নিলাম, ফুল সেকশনটা ধরলাম, স্টাইল, এইখান থেকে ব্যাকগ্রাউন্ড টাইপের অনেকগুলো অপশন আছে। শুরুতে আপনাদের এটা কঠিন লাগবে, এটাই স্বাভাবিক, অনেকের কাছে কঠিন লাগতেছে। যা দেখাচ্ছি ভিডিও দেখে বারবার বারবার যখন করবেন, তারপরে আস্তে আস্তে আয়ত্তে আসবে। আপনারা যখন সাইকেল চালানো শিখছেন বা কঠিন কোনো জিনিস নতুন শিখছেন, আপনাদের কিন্তু শুরুতে মনে হয়েছে এটা অসম্ভব লেভেলের কঠিন, আর এটা এখন হয়তো আয়ত্ত হয়ে গেছে, এরকম ব্যাপারটা, ঠিক আছে। ভয় পাওয়ার কিছু নেই। যা দেখাচ্ছি আমি খুব স্লো যাচ্ছি, মানে এই পুরো ল্যান্ডিং পেজটা করতে আমার হয়তো বা সর্বোচ্চ 15-20 মিনিট সময় লাগবে, ঠিক আছে। অবিশ্বাস্য মনে হচ্ছে, এটা একটা সময় আপনাদেরও সেমই হবে। আচ্ছা, সো এখানে আমি কি করব, গ্রেডিয়েন্টে চলে যাব। গ্রেডিয়েন্টে দুইটা কালার দেওয়ার অপশন আছে এখানে। আচ্ছা, এই প্রাইমারি কালার আর সেকেন্ডারি কালার মনে হয়। হ্যাঁ, সো আমি আস্তে আস্তে এই দুইটা কালারই দুই পাশে দিয়ে দিব। সো এই পাশ থেকে একটা কালার দিয়ে দিচ্ছি, এইটাতে দিয়ে দিলাম আমি দুইটা কালার দিয়ে দিলাম। আচ্ছা, দুইটা কালার যে আমি দিছি, এখন দুইটা কালার কোন দিক থেকে এসে কোন দিকে মিশে গেছে এটা কিন্তু মিলে নাই। এই পাশে একটা কালার, এই পাশে একটা কালার আছে, বাট এখানে কিন্তু ডিফারেন্ট। এখানে লেফটে একটা কালার, রাইটে একটা কালার, তাই না? এখন আমরা কি করবো তাহলে, এটাকে বলে অ্যাঙ্গেল। এই যে এখানে দেখেন 180 ডিগ্রি একটা অ্যাঙ্গেল আছে। এক্সাক্ট অ্যাঙ্গেল কোনগুলা বলেন তো, যেগুলোকে আমরা সমকোণ হিসেবে পড়ছি? 90। 90, 90, 180, 90, 45, তারপরে 270। 45। হ্যাঁ, 45 হাফ কোণ। তারপর কি 270, 360। আমরা যদি নেক্সট এদিকে যাই, 90 এর দিকে যাই, তাহলে আমরা দেখতে পারবো এটা একটা এক্সাক্ট একটা ডিজাইন তৈরি করবে। আচ্ছা, এইবার কি হয়েছে, উল্টা দিক থেকে হয়েছে। তাহলে 90 এর উল্টা যদি আমরা কোণ জানি, 90 এর উল্টা কোণ কি 270, তাই না? তাই হয় না? জি। ভুলে গেছি এগুলো, কিন্তু একটা সময় মনে করতাম কি এগুলো কাজে লাগবে না জীবনে, বাট কাজে লাগে, তাই না? আচ্ছা, সো এখানে চলে গেল, কারণ আমরা যদি এইভাবে লাইনটা নিই, আমরা কোনগুলো হিসাব করলে আমরা তো এটাই দেখতে পারবো। বাট তারপরেও এত হিসাব করা যদি কষ্ট হয়ে যায়, তাহলে হিসাব করার দরকার নেই, এভাবে টেনে টেনে দেখবেন কোন জায়গায় গেলে পারফেক্ট হয়। বাট মনে রাখবেন যে এইখানে গেলেও তো মনে হবে পারফেক্টই আছে, 248 বা
300 এগুলো পারফেক্টই মনে হবে, বাট এগুলা কখনোই পারফেক্ট কোণ তৈরি করবে না, কোথাও গিয়ে মনে হবে যে অ্যাডজাস্ট হয়নি। 270টা হচ্ছে এক্সাক্ট কোণ তৈরি করবে। তো 270 মানে 90 এর হচ্ছে মধ্যে রাখবেন, 90, 180, 270, 360 এরকম। এই জন্য দেখবেন লাস্ট কোণটা 360, প্রথম কোণটা 0, মাঝখানে একটা অ্যাঙ্গেল পাবেন 90, একটা অ্যাঙ্গেল পাবেন হচ্ছে 180, একটা অ্যাঙ্গেল পাবেন হচ্ছে 270। আমাদের 270 তে গিয়েই মিলতেছে পারফেক্টলি। আচ্ছা, এখন আমরা এটা দিলাম, এখন এগুলাকে আমরা চাইলে হোয়াইট করে দিতে পারি। এটা হোয়াইট করে দেই, এটাও ব্যাকগ্রাউন্ড নাই করে দেই। ব্যাকগ্রাউন্ড নাই করা মানে কি, অপাসিটি 0 করে দেওয়া, তাই না? কারণ আমি যদি রিসেট দেই, এটা কিন্তু রিসেট হবে না, ব্যাকগ্রাউন্ডে একটা ডিফল্ট কালার থাকেই থাকে। এই জন্য আমাকে কি করতে হবে, অপাসিটি 0 করে এটাকে নাই করতে হবে। নেক্সট যে কাজটা করবো, একটা বর্ডার দিতে হবে চারদিকে, কারণ এটা ফাঁকা অবস্থায় দেখেন বাটনের মতো লাগতেছে না। এখানে যে বর্ডারটা আছে, এরকম একটা বর্ডার দিতে হবে। সো বর্ডারটা দিব হচ্ছে সলিড 1 পিক্সেল বা 2 পিক্সেল, ঠিক আছে না? হুম 1 পিক্সেল দিলেও হয়, মনে হচ্ছে 1 পিক্সেলই হবে। এক পিক্সেলে ভালো ছিল। এই তো এবার মিলে গেছে, রাইট? জি। ওকে। আর আমাদের এত পারফেকশন দরকার নাই, আমরা সিস্টেমটা শিখতেছি, রাইট? পারফেকশন সামনে আস্তে আস্তে আসবে কাজ করতে করতে। অলরাইট, এবার নেক্সট সেকশনে চলে যাই আমরা। এটা, তো এই সেকশনটাও যদি আমরা চিন্তা করি, এটা ফ্লো দেখেন তো কোন দিকে? সাইডে সাইডে। ডান পাশে, বাম পাশে, দুইটা দুই পাশে। সাইডে সাইডে আসে আর টেক্সচারটা মানে নিচে। পাশাপাশি। পাশাপাশি, তাই না? কারণ প্রথমে মেজর চিন্তা করতে হবে দুইটা বক্স কোন পাশে আছে, তারপর আবার কন্টেন্ট নিয়ে চিন্তা করবো। সেখান থেকে ফ্লেক্স বক্স পাশাপাশি। এইবার পাশাপাশি কি নিব, ডিরেক্ট কন্টেন্ট নেওয়া স্টার্ট করবো নাকি দুইটা বক্স নিব? এটা বক্স নিতে দুইটা বক্স। বক্স নিতে হবে। দুইটা বক্স নিব। সো এই একটা বক্স, এই বক্সটাকে থেকে এখন আরেকটা বক্স অ্যাড করলাম, দুইটা বক্স হয়ে গেল। এই বক্সে কিছু কন্টেন্ট আছে, এই বক্সে কিছু কন্টেন্ট আছে। এই বক্সের ফ্লো গুলা নর্মালি কিরকম থাকে জানেন? যখন আমরা এখান থেকে একটা কন্টেইনার নেই, এই বক্সের ফ্লো কেমন থাকে? নিচে নিচে। এর নিচে থাকে। ডিফল্ট নিচে নিচেই থাকে, তাই না? জি। সো আমরা এই কাজটা এবার করব, যে যেহেতু অটোমেটিক নিচে নিচে আছে, আমাদের কিছু করতে হচ্ছে না। ফিউচারে হইতে পারে যে নিচে নিচে না, আমার ডিরেকশন চেঞ্জ করা লাগতে পারে। এই যে ডিরেকশন দেখছেন, আচ্ছা আচ্ছা। থেকে চাইলে আমরা পাশাপাশিও করতে পারি, নিচে নিচেও করতে পারি। যেহেতু কিছু দেওয়া নাই, তার মানে এটা অটোমেটিকলি নিচে নিচেই নিবে। কারণ নর্মালি ডিজাইনের ফ্লো তো নিচে নিচেই থাকে, তাই না? সবকিছু তো নিচে নিচেই যাইতে থাকে, কিছু কিছু জায়গায় গিয়ে আমরা পাশাপাশি নেই। আচ্ছা, এখন আমরা কন্টেন্ট গুলো নেওয়া স্টার্ট করবো। সর্বপ্রথম একটা হেডিং, দেন একটা টেক্সট, দেন বাটন, এই পাশে একটা ভিডিও। আমি এখানে একটা হেডিং নিয়ে নিলাম। যদি কারো ড্র্যাগ এন্ড ড্রপ করতে অসুবিধা হয়, তাহলে জাস্ট এই বক্সটা সিলেক্ট করবেন, এইভাবে প্লাসে যাবেন, দেন এখান থেকে যে কোনো একটা ক্লিক করলেই ওটা নিচে চলে আসবে অটোমেটিকলি। আবার সেম এখানে যাবেন, বাটনে ক্লিক করলেই নিচে চলে আসবে অটোমেটিকলি। আবার এইখানে সিলেক্ট করেন, এইখানে যান, ভিডিও ক্লিক করেন, automatically চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, যেটা ইজি লাগে। সো যারা অনেক আগে থেকে কাজ করে, আগে শুধু ড্র্যাগ এন্ড ড্রপ অপশন ছিল, যে ক্লিক করলে যে এখানে ভিতরে, সেটা ছিল না। এই জন্য আমার অভ্যাস আর কি টেনে নেওয়া। বাট আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন, এটা ওই ইজি আর কি। বক্স সিলেক্ট করে জাস্ট ক্লিক করলেই চলে আসতেছে। ফাইন, এবার এগুলাকে ডিজাইন করতে হবে, এই তো। তার আগে আমি কি করতে পারি, ওই যে ব্যাকগ্রাউন্ড কালার গুলো যে আমরা একটু আগে করলাম, মনে আছে না? ওগুলো আবার করবো আমরা। সো আমরা কালার পিক করাই ছিল, চাইলে ওই কোড গুলো আমরা রেখে দিতে পারতাম। এখান থেকেও পিক করতে পারি, অথবা একটা অপশন আছে এই সেকশনে গিয়ে, এই যে এখান থেকেও ক্লিক করে করে, এটা মার্ক করাই আছে, কন্ট্রোল সি কপি, এখানে গিয়ে এটার স্টাইলে গিয়ে এখানে বসাই দিব, কন্ট্রোল পি। আবার সেম এখানে যাব, স্টাইলে দেওয়াই আছে, এখান থেকে কপি করব দ্বিতীয় কালারটা, এখানে যাব, এটার সেকেন্ডারি কালার বা দ্বিতীয় কালারে এটা বসাই দিব। এবার জাস্ট কি সেট করতে হবে,
কি মিলে নাই? অ্যাঙ্গেল সেট অ্যাঙ্গেল সেট করতে অ্যাঙ্গেল হবে। সেট করতে হবে। অ্যাঙ্গেল তো আমরা জানি তাই না, একটু আগে আমরা বের করছিলাম না অ্যাঙ্গেলটা। জি Yes, জি sir. এই তো মিলে গেল, বুঝছে না? জি। ফাইন। এবার ডিজাইন গুলা করে ফেলবো তাই না? এখন ডিজাইন গুলা করা কি খুব কষ্ট? রোবটও 540 46 এগুলো দিয়ে দিব, ঠিক আছে? কত ছিল এটা? 46 হুম 40 46 500 মিলাইলে কেমন হবে? মনোযোগ দিতে হবে আরো, ঠিক আছে? 40 46 500 এগুলো আমরা দিয়ে দিলাম, তারপর কি আছে? হোয়াইট আছে তাই না? কাজ করার সময় আমাদের ফুল মনোযোগ থাকবে কাজে। তারপরে গিয়ে আমি মাঝখানে মাঝখানে রেস্ট নিবো, কোনো সমস্যা নেই। বাট কাজের সময় মনোযোগ না থাকলে দেখবেন কাজটা অনেক কিছু করছেন বাট অনেক ভুল বেরোবে। এন্ড তখন ক্লায়েন্ট অটোমেটিকলি বুঝে ফেলবে আপনি প্রফেশনালি কাজ করেন না, রিপিটেড কাজ অফ হয়ে যাবে। আর ক্লায়েন্ট এমন, আপনি তো আপনার লাইফে অনেক কাজ করতে হবে, হাজার হাজার প্রজেক্ট করবেন, হাজার হাজার নতুন ক্লায়েন্ট কি পাবেন? আপনি রিপিটেড ক্লায়েন্ট থেকে অনেক কাজ পাবেন। এমনও হইতে পারে যে আপনি 50টা ক্লায়েন্ট থেকে প্রায় 500 প্রজেক্ট বের করে ফেলছেন। ঠিক আছে, সাকসেস হওয়ার এটাও কিন্তু একটা বড় রহস্য যে আপনি যে ক্লায়েন্ট পাচ্ছেন এই ক্লায়েন্টটাকে পূর্ণ ইস্তেমাল করতেছেন, ফুল ইউটিলাইজ করতেছেন। ঠিক আছে, সো এটাকে বলে জি হচ্ছে ভাই। পিকিং আউট কমপ্লিটলি। আপনার একটা গাভী আছে, এই গাভীর কতটুকু দুধ হয়। সো আপনি হয়তো বা 5 কেজি হচ্ছে দুধ পাওয়ার কথা আপনার, বাট আপনি হয়তো বা আপনার স্কিল কম, এই জন্য আপনি হয়তো বা 2 কেজি দুধ দুয়াইতে পারলেন। এটা কি গরুর দোষ? এটা আমার স্কিলের দোষ, তাই না? So আমি 5 কেজি নিতে পারলে এটা গরুরও ক্ষতি হইতো না, আমারও অনেক প্রফিট হইতো, ডবলের বেশি। সো ক্লায়েন্টের কাছ থেকে এটা আমরা অনেকে, এটা আমাদের ভুল ধারণা, আমি মনে করি এইটাই মনে ওর সাথে আমার কথা। একটা ক্লায়েন্ট একটা কাজ দেয় না কখনোই মার্কেটে। একটা ক্লায়েন্ট মার্কেটে অ্যাকাউন্ট করে, তার মানে সে মাল্টিপল কাজ দেয়। আমি যদি মার্কেট প্লেসে যাই, ধরেন আপওয়ার্কে যাই, যেখানেই যাই, আমরা দেখবো একটা ক্লায়েন্ট মাল্টিপল কাজ দিচ্ছে মানুষকে। ঠিক আছে, আপনি যদি হাঁটাহাঁটি করেন, আপনি যখন অ্যাকাউন্ট করবেন তখন তো দেখতে পারবেন আর কি প্রোফাইল, তাই না? তখন অটোমেটিকলি দেখবেন একটা ক্লায়েন্ট প্রচুর খরচ করতেছে, হাজার হাজার ডলার খরচ করতেছে। আর সে এই কাজটা হইতেছে কি, সে কিন্তু এরকম চায় না যে প্রতিবার হায়ার প্রসেসের মধ্যে দিয়ে যাইতে। আর আপনি যদি ধরেন আহ কোন একটা শার্ট তৈরি করবেন, হ্যাঁ, এখন আপনি একটা শার্ট বানাইতে গেলেন, এখন আপনি ঈদের মধ্যে শার্ট বানাইতে গেলে হয়তোবা প্রথমবার কোন একটা টেইলারের দোকানে গিয়ে আপনি শার্ট বানাইতে দিয়ে আসলে আপনি হয়তোবা তাকে টেস্ট করবেন কেমন শার্ট বানাই। ওই ঈদে হয়তোবা সে ভালো শার্ট বানাইলো, পরবর্তী ঈদে গিয়ে গিয়ে আরেক দোকানে গিয়ে আবার টেস্ট করে দেখবেন যে আরেক দোকানেও ভালো বানাই কিনা, নাকি যে দোকানে আগের বার ভালো সার্ভিস পাইছেন ওই দোকানে আবার যাবেন। এই দোকানে ভালো অবশ্যই দেখবেন সার্ভিস আগে দোকানে। ভাই এইরকম আমার একটা ক্লায়েন্টের কাছে আমি হচ্ছে যে স্টোর ডিজাইনের কাজ নিয়ে দিয়ে তার কাছে আমি পিক্সেল সেটআপ থেকে শুরু করে মার্কেটিং এর কাজ পর্যন্ত করতেছি। তার কাছে অলমোস্ট $1500 আমি খরচ করাইছি। এটাই। সো এটা আরো হইতে পারে, আর $50,000 হইতে পারে, তাই না? এটা আপনার লাইফ চেঞ্জ করে ফেলতে পারে। তো একটা ক্লায়েন্ট চায়ও তাই। একটা ক্লায়েন্ট আসলে চায় না যে বারবার ওই হায়ারিং প্রসেসের মধ্যে দিয়ে যাইতে। হায়ারিং প্রসেস অনেক বিরক্তিকর একটা প্রসেস, বিশেষ করে যখন একটা সময় হইতে পারে যে আপনি হয়তো 8-10 বছর কাজ করার পরে হায়ার করতে হইতে পারে। সো আমি যখন হায়ার করতে যাই এটা আমার কাছে খুবই খুবই বিরক্তিকর। ঠিক আছে, আমি ইভেন আমার ক্লায়েন্ট আমাকে বলতে যে হচ্ছে যে তো তুমি আর কি কি সার্ভিস দেওয়া, মানে হ্যাঁ, সে ডিজিটাল চাই মার্কেটিং আর কি পাঁচশো এমন কাউকে যে সার্ভিস দিতে পারে। আমি ক্লায়েন্টকে এসিও সার্ভিস দিই, বাট আমি তো এসিওর কাজ জানি না। ঠিক আছে, আমি বেসিক কাজ জানি এসিও। বাট আমার কাছে ক্লায়েন্টে যখন চাচ্ছে, আমার কাছে তো অনেক পরিচয়, সব সেক্টরের মানুষের সাথে আমার পরিচয় আছে। তো আমি হয়তো কাউকে এখান থেকে রেফার করতেছি। ঠিক আছে, আমি যখন রেফার করতেছি হয়তো বা সেই পার্সনটাই আমাকে বলতেছে, ভাই আমার বাজেট এত, এত হইলে আমি এই কাজটা করে দিব, এর থেকে বেশি নিলে আপনি নেন। আমি ক্লায়েন্টকে বলতেছি, তো দেখা গেল সে আমাকে বললো যে ভাই আমাকে মান্থলি আপনি $800 করে দিবেন। তো ক্লায়েন্টকে যখন আমি বললাম, ক্লায়েন্ট বললো যে আমার বাজেট অ্যারাউন্ড 1000 থেকে 1200। আমি ক্লায়েন্টকে তখন 1000 নিলেও আমার এখানে $200 থাকতেছে মান্থলি, আমি কিছু না করেও। And এটা কিন্তু আমি যাকে কাজ দিচ্ছি সেও জানে, ট্রান্সপারেন্ট ব্যাপারটা, তাই না? জি। এন্ড এটাও কিন্তু অনেক কমন একটা ব্যাপার। সো একটা সময় যখন মার্কেটে স্টেবল হয়ে যাবেন, এই ধরনের অনেক বেনিফিশিয়াল জিনিসপত্র আপনি পাবেন, অনেক বাই প্রোডাক্ট আপনার কাছে অটোমেটিকলি আসবে। বাট এটার জন্য কি হইতে হবে? আপনার সেক্টরে আপনাকে টপ ক্লাস হইতে হবে। যখন আপনার সেক্টরে আপনি টপ ক্লাস, যখন আপনি সাকিব আল হাসান, তখন আপনি অ্যাডে ভালো, তখন আপনি অভিনয়ে ভালো, তখন আপনি ফুটবল খেললে ওইটাতেও দেখা যায় ভালো, তখন আপনি মুভি করতেছেন, ওই মুভি অটোমেটিকলি দেখা যাচ্ছে কোটি টাকা কামাচ্ছে। ব্যাপারটা বুঝাইতে পারছি? যখন আপনার সেক্টরে আপনি খুবই ভালো, তখন আপনি
সব সেক্টরে অটোমেটিকলি একটা বেনিফিট পান, তাই না? হুম। এটাই। সো এই ব্যাপারগুলা মাথায় রাখতে হবে। আর ক্লায়েন্ট ওই যে যেটা বললাম, মিল্কিং আউট কমপ্লিটলি, একটা ক্লায়েন্টের কাছ থেকে অনেক পটেনশিয়াল থাকে। একটা ক্লায়েন্ট কখনোই একটা কাজ দেয় না, ঠিক আছে? সো ধরেন, একটা বিজনেস ওকে, আচ্ছা। সো যে পর্যন্ত আমরা ডিজাইন করলাম, এখন আমাদেরকে এই বাটনটা ডিজাইন করতে হবে, তাই না? বাটনটা অলমোস্ট, বাটনটা এখন আমাদেরকে ডিজাইন করতে হবে। সো বাটনের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, প্রথমে আছে কি হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এন্ড এখানে লেখাটা আছে কি পার্পল। এখানে চলে যাই, আমরা এখান থেকে পার্পল ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব, ঠিক আছে? এইভাবেও নিতে পারি, কালার পিকার দিয়েও নিতে পারি। এলিমেন্টের নিজস্ব কালার পিকার আছে, এইভাবে নেওয়া যায়। এলিমেন্টের কালার ইউজ করছেন এরকম কোনো কালার থাকলে এখান থেকে পিক করা যায়। এরকম দুইটা কালার আছে, আপনি যেটা ইচ্ছা ওটা এখান থেকে পিক করতে পারেন। এই যে এখানে কালার চলে আসলো। ওকে, এখন এখানে এই যে টেক্সটটাও চেঞ্জ করতে হবে। এই টেক্সটটা নিয়ে নেই, অথবা যে একটু আগে যেভাবে দেখাইলাম ওইভাবে টেক্সট নিতে পারেন। এখন এটার টাইপোগ্রাফি এন্ড আদার্স এখান থেকে ম্যাচ করে নিতে হবে। এগুলো দেখাইতে হবে টাইপোগ্রাফি ম্যাচ করা। না, এগুলো দেখাইতে হবে না। অলরাইট, এই সেকশনে চলে যাই। চলেন, এখানে আসবে কি পাশাপাশি, সহজেই বুঝতেছি। ইমেজ নিয়ে নিব, একটা ইমেজ দিলাম, এটাকে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করতেই থাকবো কয়টা পর্যন্ত? 4টা পর্যন্ত। 1 2 3 4 5টা। আমি যে এবার দেখি 5টা ইমেজ চলে আসছে। এখন জাস্ট এই 5টা ইমেজ এখান থেকে একটা একটা ডাউনলোড করে নিয়ে ওখানে ইউজ করে দিব। একটা একটা ডাউনলোড করতে কষ্ট হইলে সিএসএস প্রিপেয়ার একটা চমৎকার ফাংশন আছে, এখানে দেখা যাচ্ছে না কারণ এটা হচ্ছে স্ক্রিনের জুম কমাইতে হবে। এটা রিলোড করে নেই। যদি দেখেন যে দেখা যায় না জুম করার পরও, তাহলে রিলোড করে এখানে ক্লিক করলে এই যে দেখেন অ্যাসেট, এই যে সব চলে আসছে। ক্লিক করে করে ডাউনলোড করতে পারেন। এক্সপোর্ট অল দিলে সবগুলো একবারে একটা জিপ ফাইলে ডাউনলোড হয়ে যাবে। জিপটাকে আনজিপ করে নিলেই কাজ ডান, সবগুলো ইমেজ পেয়ে গেলাম, ঠিক আছে? সো আমরা এখানে কি করি, ইমেজটাকে নিয়ে নেই। আচ্ছা, সো এখানে একটা ইমেজ নিয়ে নিলাম। আমি একটা কাজ করব, একটু সময় বাঁচাই, বারবার সবগুলো ইমেজ আমার ডাউনলোড করার দরকার নাই। এটাকে আমি 5বার ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেটের শর্টকাট হচ্ছে একবার ডুপ্লিকেট করার পরে তারপর থেকে কন্ট্রোল ডি, আর ম্যাকে হলে কমেন্ট ডি প্রেস করে করে ডুপ্লিকেট করতে হয়। তো আবার 5টা এখানে চলে আসলো। এখন এগুলোর মাঝখানে গ্যাপ একটু বেশি না? আমাদের আমাদের গুলোর থেকে এগুলো গ্যাপ বেশি না? জি ভাই। তো এগুলোর গ্যাপ আমরা বাড়াই দিব কিভাবে? এই যে পুরো সেকশনটা ধরবো, যেহেতু পুরো সেকশনের ভিতরে আছে এগুলা, এটা গ্যাপ দিয়ে দিব কোথা থেকে? এই যে কলাম রো, এটা কি রোতে আছে না কলামে আছে? কলামে। আছে। কলাম, এই একটা কলাম, এই একটা কলাম, এই একটা কলাম, এই একটা কলাম, একটা রো হলে কি হইতো? নিচে নিচে হইতো, তাই না? সো কলামের গ্যাপটা বাড়াই দিতে হবে। সো কলামের গ্যাপটা ধরেন 50 পিক্সেল করে দিলাম, পাশাপাশি বেড়ে গেছে না? এটাও বাড়ছে, রোডটাও বাড়ছে কেন? এটা অটোমেটিক মনে হয় এটা এই যে উপরে ডিফল্ট। দেখেন কি লেখা আসছে, লিঙ্ক করা আছে। ভ্যালু লিঙ্ক করা আছে। সো লিঙ্কটা যদি ভেঙে দেই, আমি আলাদা আলাদা ভ্যালু দিলেও আলাদা আলাদাই হবে এবার, ঠিক আছে? 100 যদি দেই আলাদা আলাদাই হবে, এবার আর লিঙ্ক নাই। আচ্ছা। ওকে, সো এবার এখানে আরেকটা আছে ব্যাপার, সেটা হচ্ছে এটা হালকা থাকে, দেখেন কালারটা অনেক হালকা, ইমেজ গুলা এত গাঢ় না। এন্ড যখন হোভার করা হয়, মানে মাউস নিয়ে যাওয়া হয়, তখন পুরোপুরি গাঢ়। তাহলে কি হয়েছে? এখানে কিছু একটা হয়েছে। নর্মালি কি থাকে? হালকা থাকে। সো আমি তো স্টাইলে যাই, এখানে অপাসিটি নর্মালি কি থাকে? হালকা থাকে। ধরুন নর্মালি 0.5 মানে 50%, পুরোটা তো এক, তাহলে অর্ধেক কত? 0.5 না? ম্যাথ কত জায়গাতে কাজে লাগে দেখছেন? আমাদের লাইফে শিখে আসছি এগুলা, সব জায়গাতেই কাজে লাগে, তাই না? কপি। এখন আমি চাইলে এটা কি করতে পারি, পেস্ট স্টাইল, মানে যা যা স্টাইল করছি সবগুলো স্টাইল এটার ভিতরে চলে আসবে সেম সেম। যেহেতু ইমেজ দুইটাই তো ইমেজ, একই জিনিস, এই জন্য পেস্ট স্টাইল কাজ করতেছে। বুঝতে পারছি? ইভেন সেকশন যদি ধরে কপি করি, এই সেকশনের মধ্যে এটা কাজ করবে। সেকশনে যদি পেস্ট স্টাইল করি, এই যে দেখেন ওটা কাজ করছে, কন্ট্রোল জেড। ক্লিয়ার? আচ্ছা, এখানে একটা জিনিস আমরা বাদ দিয়ে আসছি, উপরে নিচে একটা ফাঁকা জায়গা আছে,
এই ফাঁকা জায়গাটা আমরা বাড়াবো কি দিয়ে? অ্যাডভান্সে গিয়ে এই যেখান থেকে লিঙ্কটা ভেঙে দিয়ে উপরে নিচে আমরা একটা পেডিং দিয়ে দিব ভালো অ্যামাউন্টের 100। আচ্ছা লেফটে না, উপরে নিচে, বটমে 100, টপে 100। আপনি চাইলে আপনি চাইলে এখান থেকে মেপে নিতে পারেন এটা, ঠিক আছে, স্ক্রিনশটের টুল দিয়ে বা এই যে পেজ রুলার আছে, পেজ রুলার দিয়ে এটা মেপে নিয়ে হাইটটা কত আছে দেখে নিয়ে ওই অনুযায়ী আপনি দিয়ে দিতে পারেন। ঠিক আছে, 130-এর মতন আছে, টপে 130, আর বটমে কত আছে এটাও মেপে নিবেন। বটমে হাইটটা 100-120-এর মতোই আছে, সেখানে 120 দিয়ে দিল। আচ্ছা এইখানে সেকশনটা একটু উপর নিচে জায়গা আছে না, হুম। আর সেকশনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এটাও কপি করে নেই, এটা ধরলাম, এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা বসাই দিলাম, আর এখানে উপর নিচে ওই যে সেম উপর নিচে যে জায়গাটা সেটা আমি আপাতত 50 করে দিচ্ছি, আপনারা মেপে এক্সাক্ট অ্যামাউন্টটা দিয়ে নিতে পারেন। 50 মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে, 30-30 করে দিয়ে দিই। ঠিক আছে তাই না? ইমেজ গুলো চেঞ্জ করলে একদম পারফেক্ট মনে হবে। আর তারপরে এটা করি, খুব কঠিন কিছু না। তো সর্বপ্রথম চিন্তা করতে হবে আছে কিভাবে, শুরুতেই কিভাবে আছে, পাশাপাশি নাকি নিচে নিচে? নিচে নিচে। কিভাবে বুঝলাম? এটা, তারপরে নিচে এটা, তার নিচে এটা। আমরা শুরুতে একটা টেক্সট হেডিং, তারপরে এটা, তারপর একটা বক্স। কেমন বক্স? একটা কেন বলতেছি, কারণ এই পুরোটাকে আমরা একটা বক্স হিসেবে কাউন্ট করতেছি, তাই না? দেন এই বক্সটাকে আবার 3টা ছোট ছোট বক্সে ভাগ করা হয়েছে। ব্যাপারটা বুঝতে পারছি? ঠিক আছে, ডিজাইন করতে করতে এগুলা মাথায় একদম চলে আসবে, ভয় পাওয়ার কিছু নাই। তো আমরা একটা কাজ করি, উপর থেকে এটা কপি করে এনে এখানে বসাই দিই। এটাকে হোয়াইট করা আছে তো এই জন্য দেখা যাচ্ছে না, আপাতত ব্ল্যাক করে দিই। আচ্ছা এখন টেক্সটটা চেঞ্জ করে দিই, হাউ ইট ওয়ার্কস। আপনারা দেখে দেখে পারফেক্ট করে নিবেন, আমি সময় বাঁচানোর জন্য করতেছি। আর আপনারা তো জানেন কিভাবে ডিজাইন গুলো আনতে হয়, কিভাবে টাইপোগ্রাফি ম্যাচ করতে হয়। তো এখানে আমি টেক্সট এডিটর এটার নিচে দিয়ে দিই, Ctrl+Shift+V, আশা করি মনে আছে এগুলা, মাঝখানে নিয়ে নিলাম। দেন এটা আসবে। তো এটা কিভাবে আসবো? একটা বক্স নিতে হবে। একটা বক্স নিব শুরুতে, তাই না? হুম। আর এই একটা বক্সে ভাগ করবো কিভাবে? তিনটা কি তিনটা। একটা বক্স, ইমেজ ফোল্ডার, একটা ইমেজ বক্স যখন দিব, এটা এই ভেতরের বক্সটাকে ডুপ্লিকেট করব। আচ্ছা এইটাকে ডুপ্লিকেট করতেছে, এটাকে কেন না? এটা তো মেইন। একটা বক্স নয় হয়ে গেছে। মূল বক্সটা, এটার ভেতরের বক্স হচ্ছে এটা, তাই না? এটাকে যদি আমি ডুপ্লিকেট করি, আমরা যেভাবে চাচ্ছিলাম ওইভাবে হইলো? না, এটা তাহলে নিচে কি গেছে। করতে হবে? আমাদেরকে পাশাপাশি নিতে হবে। পাশাপাশি নিতে হবে। So, পাশাপাশি কোনটাকে ধরে নিব? এই বক্স গুলোকে, যেটা মেন সেটা। মেইন বক্সটাকে ধরে, এটাকে ধরে ডিরেকশন কি হবে? পাশাপাশি। পাশাপাশি। ব্যাপারটা বুঝছি? কনফিউজিং জি। লাগলে এই যে এখানে দেখেন অপশন আছে স্ট্রাকচার, স্ট্রাকচারে দেখা যায় কই কই আছি। এটা যদি ধরি, এটা আমি কোথায় আছি দেখেন, এই কন্টেনার, তার ভিতরে একটা দুইটা তিনটা কন্টেনার, এখানে এটা ক্লোজ করলেই বোঝা যাবে। ঠিক আছে, আবার আই অফ করেও দেখতে পারেন আসলে ঠিক আছে কিনা। তাহলে এটা হেডিং, আপনি সন্দেহ করতেছেন এটা এই হেডিংটা, সো আই অফ করেও দেখতে পারেন যে আসলে এটাই হাইড হয় কিনা। সেম এটা কোনটা এভাবেও দেখতে পারেন, বা এটা ক্লিক করলেই যে মার্ক চলে আসে একটা দেখাই যায়, তাই না? আচ্ছা অনেকগুলো সিস্টেম আছে, এগুলো আস্তে আস্তে আমরা বুঝে ফেলবো। এইখানে এটা একটা, এটা একটা, এটা একটা, তিনটা এখানে আইকন আছে। সো আমরা এখানে কি করতে পারি, আইকন বক্স নিতে পারি। হুম। আইকন বক্স চিনি, হুম। আমরা তো এগুলো ইউজ করছি না? আচ্ছা আইকন বক্স এখানে গেলাম, তো এটার নাম কি, কেমনে বুঝবো? সিএসএস পেপার এটা সিলেক্ট করবো, এটার নাম কি? পি নোট টু। নো। নোট। তার মানে কি আসলে তো নোট, তাই না? এই দেখেন নোটের অনেকগুলো চলে আসছে, কাছাকাছি যেটা মনে হয় ওইটা নিবো। আপাতত আমরা এক্সাক্টে যাচ্ছি না, এক্সাক্ট নেওয়ার জন্য কিছু অপশন আছে, ফিচারে দেখে নিবো আমরা। এটা কি গ্রাফ। মিনিংফুল ওয়ার্ডটা কি এটা দেখলেই হবে, এগুলো তো আছেই, এগুলো হচ্ছে আইডেন্টিফাই করার জন্য। আর মিনিংফুল ওয়ার্ডটা হচ্ছে যেটা গ্রাফ।
এটা কি করবো, ডুপ্লিকেট করে, আচ্ছা ডুপ্লিকেটটা লাস্টে করলেও হয়। আমি যদি একটাকে ডিজাইন কমপ্লিট করে দেন ডুপ্লিকেট করি তাহলে সুবিধা হয় না? ডিজাইনটা হয়ে গেল আমার, এই কাজটাই করি। হ্যাঁ, একটু চালাক করি, একটু চালাক না হইলে কি হয়, একটু চালাক না হইলে? কাজে সময় দিতে লাগবে। হ্যাঁ, জীবনে থেকে অনেক কষ্ট করে। তুমি এত টাকা কষ্ট করে, রাইট। সো আমরা কি করব, এখান থেকে টাইপোগ্রাফি কালার কোডটা এটা 20 24 500। সো দুটো অপশন, এখানে কন্টেন্টে চলে যাব, আইকনও করা যায়, এখান থেকে আইকনের ডিজাইনও করবো আমরা একটু পরে, আইকনের কালারটাও দিয়ে দিব। হোপফুলি আইকনের কালার এইটাই, না হইলে আপনারা ম্যাচ করাই নিবেন। এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে ডেসক্রিপশন, দুটো দুই জিনিস, এই হচ্ছে টাইটেল, এটা হচ্ছে ডেসক্রিপশন। তো টাইটেলের টাইপোগ্রাফিটা আগে ফিক্স করি। এটা কত আছে, 20 24 হুম, 500 নাকি? জি, অবশ্যই। 500। আচ্ছা, আর কালারটা দিয়ে দিব এখানে, দিয়ে দিলাম। So, এটাও সেম কাজ করব, এটা থেকে ম্যাচ করাই নিবো, আমাদের তো ম্যাচ করতেছি না, অলমোস্ট সেমই দেখা যাচ্ছে, আপনারা ম্যাচ করাই নিবে, ঠিক আছে? এভাবে কিন্তু রাখা যাবে না ক্লায়েন্টের কাছে, মানে আলাদা আলাদা রাখা যাবে না, ওভারেও সেম কালারটা দিতে হবে। তো ওভারে আমি একটা কাজ করি, এই কালারটাই দিয়ে দেই, বা ওভারে যদি আলাদা কালার প্রয়োজন হয় দিতে পারেন, না হলে সেম কালার রেখে দিব। ফাইন, এখন এটা ডুপ্লিকেট করে জাস্ট টেনে, এই যে পেন ধরে টেনে এটাতে নিয়ে যাবো, আবার ডুপ্লিকেট করব, পেন ধরে টেনে এখানে নিয়ে যাব। এখন আইকন চেঞ্জ করে দিব, গ্রাফ 3। গ্রাফ, দেখেন গ্রাফ কিন্তু মিলতেছে না, কাছাকাছি নাই, তাই না? এলিমেন্টর নাই থাকতে পারে অল আইকনের মধ্যে। তো এটার জন্য আইকন সেট নামে একটা ওয়েবসাইট আছে যেটা থেকে আমরা আইকন নিতে পারি। এখানে গ্রাফ লিখলে দেখবেন যে গ্রাফ পেয়ে যাবেন অনেকগুলা। আর এই গ্রাফটা কি হবে, এগুলো নামবে সব পিএনজি, ইমেজ হিসেবে নামবে, বাট ইমেজ হিসেবে আইকন বক্সে তো ইউজ করা যায় না। আইকন হিসেবে কি ইমেজ ইউজ করা যায়? যায় না, কিন্তু এসভিজি যায়। তো এসভিজির জন্য এসভিজি প্রো, বুঝছি, রিসোর্স যত বেশি জানবেন আপনি কি সবকিছু তো ভালো করতে পারবেন। গ্রাফ এখান থেকে মিলাবেন কোন গ্রাফটা আপনার এটার সাথে মিলতেছে, একটু নিচে দিকে গেলে দেখবেন মিলতেছে, আস্তে আস্তে আরো যাবেন পেজের দিকে দিকে আরো অনেক আছে। সো মিলাইলে আপনারা দেখবেন যে মিলে গেছে। তারপরে আপনার যেটা মনে হয় এরকম কিছু সার্চ করতে পারেন, বা গুগলের এই যে এটা গুগলের যে লেন্স আছে, গুগল লেন্স দিয়েও টেস্ট করে দেখতে পারেন এটা অন্য কোনো নাম আছে কিনা আরো। গুগল লেন্স এখন কি করবে, এই যে এআই দিয়ে আইডেন্টিফাই করার ট্রাই করবে। ডিসপ্লে বার গ্রাফ, তাহলে একটু স্পেসিফিক পাইলাম। হুম সুন্দর না ব্যাপারটা? হুম। এখন কিন্তু কাছাকাছি চলে আসছি আমরা। তো এখন বার গ্রাফ কাছাকাছি দেখবেন যে কোনোটা না কোনোটা একবার হুবহু মিলে গেছে, ওরকম নেবেন। আর একদম হুবহু মেলাটা জরুরি না, আইকন তো আইকন, সেটাতে হুম। একদম হুবহু মিলতে হবে ব্যাপারটা এরকম না, ঠিক আছে? সেটা নিয়ে এত টেনশন করারও কিছু নেই। আচ্ছা, এখান থেকে কালারটা পিক করে ফেলি। তো কালারটা এখান থেকে এডিট ভেক্টর, একটা হ্যাশট্যাগ হবে, এখানেও বসাই দিব। এখানে হ্যাশট্যাগ আগেই ফেলে দিব না, আগেই ফেলে দিলে এটা গায়েব হয়ে যায়। তো এখানে বসাই দিব, এই এক্সপোর্ট। এখন এটা ইউজ করবো কিভাবে, ইউজ করতে হয় যেখান থেকে আপলোড এসভিজি এনেবল, একটু কঠিন তাই না? তারপর শিখে না, আইকনটাও কালারটা ম্যাচ করে দিতে হবে। হুম, কঠিন লাগে না? আপনি অনেক সহজ করে বলছেন, আমার কাছে সহজই লাগতেছে আপনার। আচ্ছা আচ্ছা, গ্রেট। আচ্ছা, এটা কি পিগি ব্যাংক মনে হচ্ছে। তারপরে আমরা যেহেতু অপশন আছে টেস্ট করে দেখি। আসলে টুলস গুলা জানলে আসলে মানে জিনিসগুলো ইজি। এক্স্যাক্টলি। সো এটা কি পিগি, সো আমি পিগি লিখে সার্চ করব। টুলস না জানলে আপনার কাছে নিজেকে মনে হবে অসহায়, আপনি কিছু কেন পারেন না। আচ্ছা, এটা কপি করি, যেহেতু এটাতে একটু ডিজাইন অ্যাড করছি, পেস্ট চাই, চলে আসলো পিগি ব্যাংকের কালার এন্ড আদার্স। উপরে নিচে একটু পেডিং এর ব্যাপার আছে, ওগুলো আমি এখানে করে ফেলবো। আজকে আর আমি দেখাবো না, বাকি পার্ট গুলো আপনাদের উপর রেখে দিলাম, কারণ নিজেদের কিছু ব্রেন খরচ করার দরকার আছে। সব দেখাই দিলে আমার দেখে দেখে সব হুবহু কপি করে ফেলবেন। আচ্ছা, পুরো পেজটা ডিজাইন করতে দিব নাকি লিমিট করে দিব? ভাইয়া সম্পূর্ণ দেন, এটা তো সহজ, অনেক কিছুই দেখাই দিছে। সম্পূর্ণ দিয়ে দেই, ট্রাই করবেন, কিছু না পারলেও বেশি পাপ হবে। সম্পূর্ণ দিয়ে দেন ভাইয়া, পরে আপনি যদি কিছু হ্যাঁ না হ্যাঁ থাকে হ্যাঁ, আপনি ওই একটু দেখা ক্লাস দিন। আমি কোশ্চেন অ্যান্সার পার্টে গিয়ে
এক্সটেনশন গুলা কোন এক্সটেনশন গুলা, এগুলো তো সব মনে হয় দিয়েই দিছি। আপনাদের নোট কিপার কই? এই এক্সটেনশন গুলো মনে হয় দেন নাই। এগুলো দিইনি। না ভাইয়া, এগুলো ওয়াটফন্ট দেওয়া হয়নি। আচ্ছা, ওয়াট ফন্টটাও দিই নাই। ওয়াট ফন্ট ওয়াটফন্ট What's আছে দেওয়া মনে হয়। ওয়াটফন্ট আছে আমার কাছে মনে হয়। আচ্ছা লাস্ট ক্লাসে মনে হয় দিছিলাম, নাহলে এইখানে আসলো কিভাবে, এটা হচ্ছে আমার কথা। আপনাদের এই আজকে তো আমি অন্য কোনো ব্যাচের ক্লাস নেই না, ঠিক আছে? ফোন দেওয়া নেই, হোয়াটস রান দেওয়া হয়েছিল। 14টার দিয়েছিলেন তো, 14টা মোড হোয়াটস দিয়েছিলেন আচ্ছা, এক্সটেনশন। হোয়াটস রান দেওয়া হয়েছিল, হোয়াটস ফোন না। ওয়াট ফন্টটা দিয়ে দিছি জুমের চ্যাটে। জি। নোট কিপার কপি করে ফেলেন, আপনারাও কপি করে ফেলেন। আচ্ছা, আর কি দেওয়া যায়? আর এগুলো তো জাস্ট মুখেই বলে দিছি। আইকন সেট, আইকনের জন্য আমি নোট কিপারের জন্য ইজি করে দিচ্ছি, চ্যাটে দিয়ে দিচ্ছি। একটু লিখে দিবেন, বাংলিশেই লেখেন আর যেভাবেই লেখেন এটা কেন দিচ্ছি। যেমন আইকন সেটটা কি, কোনো আইকন ইমেজ হিসেবে নেওয়ার জন্য এই সাইট ইউজ করতে পারি। এসবিজি প্রো কি, কোনো আইকন এসবিজি হিসেবে ডাউনলোড করার জন্য এসবিজি প্রো আমরা ইউজ করতে পারি। আর এক্সটেনশন ওয়ার্ড ফন্টের কাজ হচ্ছে কোনো একটা টেক্সটের টাইপোগ্রাফি ডিটেলস বের করা, তাই না? এরকম ছোট ছোট করে নোট করে লিঙ্ক গুলা বসাই দিব, দেন ওই নোটটা শেয়ার করে দিব বাকিদের সাথে। খুব কঠিন দায়িত্ব না কিন্তু, বাট খুবই ইম্পর্টেন্ট একটা দায়িত্ব। বাকিরা এই জিনিসগুলো পেয়ে যাবে নোট হিসেবে। আর আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে এই পেজটা ডিজাইন করা। এই পেজের অনেক কিছু আছে যেগুলো পারবেন না, সো ভয় পাওয়ার কিছু নেই। যেটা যেটা পারবেন, যেটা একদমই পারতেছেন না, কাছাকাছি কিছু একটা করে গো নেক্সট সেকশন, দেন নেক্সট সেকশন, এভাবে যান। নিজেদের মধ্যে মিটিং করেন। আপনাদের মধ্যে অনেকে আছে যে যে এই জিনিসটা হয়তো আগে থেকে পারে। আমারও কিছু ক্লাস আছে, হয়তো কোনো ব্যাচে আমি এই ল্যান্ডিং পেজটা দেখাইছি, এটা না দেখাইলে অন্যটা দেখাইছি, ওগুলো দেখলেও পারবেন। সময় দিতে হবে, ঠিক আছে? আমি চাইলে পুরো পেজটা আজকে ডিজাইন করে দেখাইতে পারতাম, সেক্ষেত্রে আমি জানি না আপনাদেরকে কতটুকু এক্সপ্লেন করতে পারতাম। একদিন বক্স সিস্টেম ধরেন, দেন আমি কখন কোন সিদ্ধান্ত নিচ্ছি, এই ব্যাপারগুলো হয়তো আমি আরো ক্লিয়ারলি শেয়ার করতে পারতাম না, তাই না? আমি যদি চুপচাপ কাজ করতাম, এটুকু ডিজাইন করতে আমার কতটুকু সময় লাগতো, ঠিক আছে? বাট আমার এক্সপ্লেন করা লাগতেছে, বুঝাইতেছি আপনাদের। মানে একটা সেকশন বুঝাইলে বাকি সেকশন গুলো তো বুঝতেছেন আপনারা, তাই না? হাউ ইট ওয়ার্কস অ্যাকচুয়ালি, এখানেও লেখা আছে হাউ ইট ওয়ার্কস। ভাইয়া, হ্যাঁ, হ্যাঁ। আহ, মনে করেন যে থিম ফরেস্টে তো অনেক প্রিমিয়াম থিম আছে, কিন্তু এগুলো ডেমো তো দেখা যায়। তো Okay. আমরা যদি এগুলো দেখে 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 যদি ডিজাইন করি, তাহলে কি কপিরাইট হবে? না, ডেমো তো ডেমো, ওগুলোতে কপিরাইট হবে না। ওগুলা ওপেন ডেমোই দিয়ে রাখছে, পাবলিক ডেমো। আপনি চাইলে ওগুলো প্র্যাকটিস করতে পারেন, কোনো সমস্যা নেই। ইভেন আপনি ডিজাইন করে আপনার পোর্টফোলিও হিসেবে ইউজ করতে পারেন। আচ্ছা ভাইয়া, আমার একটা ইমেজ কোশ্চেন। ক্লিক করে দিবেন, দ্যাটস ইট, আর কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা এলিমেন্টরে হচ্ছে যে মেগা মেনু তৈরি করতে পারি না ভাইয়া? সব এলিমেন্টারে অনেক কিছু করতে পারি। থ্রুআউট কোর্স যত সামনের দিকে যাবো তত অবাক হবো যে এলিমেন্টারে আর কত কিছু করা যায়। আচ্ছা আচ্ছা। এলিমেন্টারে মেগা মানে আমি নিজেই করে দেখাবো আপনাদেরকে, সমস্যা নেই। ঠিক আছে, এই তো আজকের মতো এই পর্যন্তই। আপনাদের জন্য শুভকামনা। বাট আজকের অ্যাসাইনমেন্টটা অনেক কিছুই কষ্ট হবে, বাট অ্যাসাইনমেন্টটা শেষ করে আসবেন। ঘাটাঘাটি করবেন, শিখবেন, অনলাইনে ঘাটবেন, আমার ক্লাস আছে, অন্যান্য আরো মেন্টরের ক্লাস আছে। তাহলে আপনাদের ব্যাচের যারা আছে তাদের কাছ থেকে হেল্প নেবেন, নিজেরা মিটিং করে সল্ট আউট করে আজকের ল্যান্ডিং পেজটা কমপ্লিট করে আসবেন। ডিজাইনের পার্টটা যদি ক্লিয়ার হয়ে যায়, ফাংশনালিটি গুলা দেখায়া আমার জন্য ভালো হবে, আপনাদের জন্য ভালো হবে, ঠিক আছে? কারণ এলিমেন্টর ব্যাচের স্টুডেন্টরা সবসময় ডিজাইনে স্ট্রং হয়। তো আশা করি আপনাদের ব্যাচেও আলাদা কিছু হবে না। তবে এই 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 প্রজেক্টটা করলে আমাদের হচ্ছে যে টুলস গুলো সম্বন্ধে অনেক ধারণা হবে। হ্যাঁ, অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু। এই এই প্রজেক্টটা এই জন্যই চুজ করা। ভাই এখানে তো দেখলাম যে আপনার কন্ট্রাক্ট আছে, ওই কন্ট্রাক্টটা ওইটা তাহলে কোন উইজেট নিয়ে করব? হ্যাঁ, ফর্ম, একটা অপশন আছে ফর্ম। এলিমেন্টর প্রো দিয়ে দিব না আজকে, ওইটার মধ্যে ফর্ম নামে যে অপশনটা, ওটা আনলক হয়ে যাবে, ওটা ইউজ করতে পারবেন, সমস্যা নেই। তারপর ভাইয়া ওই Google পেজে Pay- একটু একটু দেখায় ওইটা। হ্যাঁ, 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 বললাম যে ওই ডেমো পেজে একটু যাবেন। শিওর। হুম, হুম। মোবাইল দেখছিলাম যে নিচের দিকে করা আছে, ওইটা কিভাবে করব? মোবাইল। হ্যাঁ মোবাইলে একটু দেখাইনি, উপ- মোবাইলে কিছু করতে হবে না, কাজ শুধু ডেস্কটপে। না না ভাইয়া, একটু উপরে যান, আমি দেখাই, উপরে স্ক্রল করতে থাকেন। আচ্ছা, মোবাইল স্ক্রিনটা এটা, এটা জাস্ট একটা ইমেজ। এটা ইমেজটা আপনি নেবেন ইমেজ। সেকশনে, এটাকে মার্জিন ম্যানেজ করে উপর উঠাই ফেলবেন। এটা একটা ইমেজ নিলাম না,
নিচের যে সেকশনটা, এই সেকশনে শুরুতে ইমেজটা হবে, হ্যাঁ। তারপর নেগেটিভ মার্জিন দিলে উপরে উঠে যাবে। হ্যাঁ, নেগেটিভ মার্জিন দিয়ে এটাকে টেনে উপরে উঠে ফেলবো, ঠিক আছে, আমি দেখাইও দিই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এই যে নেগেটিভ মার্জিনটা দেওয়ার আগে লিঙ্ক ভাঙতে হবে, না তো সব দিকে নেগেটিভ হয়ে যাবে। লিঙ্ক ভেঙে এই যে নিচের অ্যারোটা, এটা করলে তো নেগেটিভ মার্জিনে যায়। এই যে নেগেটিভ মার্জিনে উপরের দিকে উঠে গেল। তাহলে এই দুইটা সেকশনের কালার ডিফারেন্ট, এই কারণে দেখতে মনে হচ্ছে যে দুই সেকশন এবং দুইটার মাঝামাঝি এটা আছে। সো এটার কালারটা যদি আমরা একটা হালকা ডিপ করে দিই, এবার দেখেন, বুঝতে পারছি? হ্যাঁ, এটার মতোই হয়েছে। আচ্ছা, এই তো অনেক কিছুই তো দেখাইনি, ওগুলাতে আটকাই যাবেন, বাট ওই আটকানো জায়গা থেকে কে কত দ্রুত বেরোতে পারতেছেন, কে কত রিসোর্স ঘাটার ধৈর্য রাখেন, এটার উপর অনেক কিছু ডিপেন্ড করবে। ভাইয়া, আমি যে নোটগুলো করব, তো ওগুলোর জন্য কি আলাদা কোনো গ্রুপ খুলবো? না, জাস্ট নোট করে আপনি ওই নোটটা লিঙ্ক শেয়ার করে নোটপ্যাডে করতে পারেন, ক্লাসের আচ্ছা, টপিক ঠিক আছে। নাম্বার দিয়ে সিএমবিডি 2321, তাই না আপনাদের ব্যাচ? দেন ড্যাশ দিয়ে যে কয় নাম্বারের টপিক, এটা যেমন 15, ড্যাশ দিয়ে 15, ওইটার মধ্যে নোট দিয়ে দিলেন, ঠিক আছে। বা একটা নোটপ্যাডে আপনি ম্যানেজ করতে পারেন এপিসোড ওয়াইজলি। ভাইয়া আর এই ক্ষেত্রে একটা প্রবলেম আছে ছোট্ট একটা, সেটা হচ্ছে আপনার এই নোটগুলা মানুষও এডিট করতে পারবে, তাই না? তো সেক্ষেত্রে একটা কাজ করতে পারেন, আপনি ডক ম্যানেজ করতে পারেন, ঠিক আছে, ড্রাইভে এপিসোডের নাম দিয়ে দিয়ে ডক ম্যানেজ করতে পারেন। ওই ডকুমেন্ট গুলা বাট ওই ডকটা শেয়ার করে দিলেন প্রত্যেক ক্লাসের শেষে একটা ফোল্ডারে। আলমগীর ভাইয়া, হ্যাঁ, ভাইয়া এই যে এইচটিএমএল আর সিএসএস কি জানা লাগবে? না, পরে জানা ও লাগলে আচ্ছা, আমি শিখাই নিতাম শুরুতে। আচ্ছা ভাইয়া ঠিক আছে। আচ্ছা ভাই, আমরা এলিমেন্টও শিখতেছি। আমি যদি হচ্ছে যে মানে মানে এইচটিএমএল সিএসএস জানি, সেক্ষেত্রে কি আমি কোনো মানে কিছু এক্সট্রা? জিনিস আইডেন্টিফাই করতে সুবিধা হবে আপনার ও ইনস্পেক্ট আচ্ছা। করে, বা কিছু জিনিস করা যাচ্ছে না ইজিলি, সেটা সিএসএস করে হয়তো বা ওটাকে দ্রুত ফাইন্ড আউট করতে পারবেন। এই আর জানলে সেটা অ্যাডভান্টেজ অবশ্যই আছে, বাকি জানাটা ম্যান্ডেটরি কিছু না, সো ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা, তাহলে শেষ করি আজকে। ঠিক আছে, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।